কনফিডেন্স রেখে তো ভাই আছি ভালো, আপনারা কেমন আছেন? হ্যাঁ, অনেকদিন পর। আমার ক্লাস আগে করছিলেন আপনারা? করেন নাই কারা কারা? আজকে প্রথম অনলাইনে করছেন? তাহলে তো হয়েছে, ভুল তো একবার করেই ফেলছেন। আচ্ছা, অনলাইনে যারা আছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আর কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা আর ভিডিও দেখতে পাচ্ছেন কিনা একটু জানায়েন আমাকে। সকালেও ক্লাস করছেন? সকালে তো ক্লাসে যে আপনার টেকনিক্যাল সমস্যা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনারা কেমন আছেন সবাই? আপনাদের টপিক কি দেওয়া আছে আজকে? প্রোনাউন না? ওকে। তাহলে একটু হেডলাইন দেন। টপিক এটাই দেওয়া ছিল না আপনাদের? হুম, একদম হালকা করে দিন ভাই, এসি দিলে সমস্যা নেই তো আপনাদের? এই ঠান্ডায় আবার জমে যাবেন। পঁচিশে দিতে পারেন, 24-25। প্রোনাউন তো হয়েছে ভাইয়া, প্রোনাউন তো আগে থেকে স্কেডিউল ক্লাস দেওয়া ছিল,
আপনারা যারা প্রোনাউনের ক্লাস করছেন অনলাইনে তারা তো রিকোয়েস্ট থাকবে যদি আগে বুঝে থাকেন, মানে যদি পুরোপুরি বুঝে থাকেন তাহলে হচ্ছে বাসায় পড়েন, আর যদি না বুঝে থাকেন তাহলে আরেকবার দেখেন। এতটুকুই বলার। একটু আগে বলেন যে প্রোনাউনকে যদি আপনি ভাঙেন তাহলে দুইটা কথা আসবে এখানে। একটা আসবে হচ্ছে প্রো, এই প্রোতে হচ্ছে প্রক্সি, আর এই যে নাউন মানে প্রক্সি অফ নাউন। তাহলে এখন বলেন তো প্রক্সি বলতে কি বোঝায়? মানে প্রক্সি বলতে হচ্ছে মনে করেন আজকে আমার ক্লাস, আমি না এসে আমি আরেকজনকে পাঠাইলাম, এটাকে বলে প্রক্সি দেওয়া। আবার আপনারা মাঝে মধ্যে স্কুল কলেজে কোনো বন্ধু বান্ধব না আসলে কারো বদলে বলতেন না ইয়েস স্যার বা প্রেজেন্ট স্যার, একাম করছেন? হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি বললাম। তাহলে কথা হচ্ছে যখনই কোনো একজন থাকবে না তার পরিবর্তে কোনো কাজ করাকে প্রক্সি বলে। এই প্রোনাউনের কাজ কি? প্রক্সি দেওয়া। কার প্রক্সি দেওয়া? নাউনের প্রক্সি দেওয়া। তার মানে নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই কি হয়? প্রোনাউন হয়। এখন একটু বলেন তো যে প্রোনাউন যেহেতু নাউনের পরিবর্তে বসে, তাহলে নাউন যদি বাক্যে উল্লেখই না থাকে তাহলে কি প্রোনাউন ব্যবহার করা যায়? আপনি যার প্রক্সি দিচ্ছেন, ধরলাম যে একই ক্লাসে পড়েন, আচ্ছা সে যদি একই ক্লাসে না পড়তো তাহলে কি প্রক্সি দিতে পারতেন? দিতে পারতেন না, তার রোলটা আছে সে নাই। অর্থাৎ বাক্যে যদি নাউনের উল্লেখ না থাকে তাহলে প্রোনাউন ব্যবহার করা যায় না। এই কথাটা খাতায় প্রথম লিখবেন। কি লিখবেন? যে হচ্ছে বাক্যে নাউনের উল্লেখ না থাকলে, বাক্যে নাউনের উল্লেখ না থাকলে প্রোনাউন ব্যবহার করা যায় না। প্রোনাউন ব্যবহার করা যায় না। উল্লেখ না থাকলে প্রোনাউন ব্যবহার করা যায় না। একটু ঠান্ডা মাথায় কথাগুলো লেখেন, এখানে কিছু কিছু ছোট ছোট জিনিস আসবে। আচ্ছা, এবং একটা কথা লিখবেন, এবং প্রোনাউন সর্বদা, প্রোনাউন সর্বদা নাউন অনুযায়ী বসে। আমার বাংলা হাতের লেখা মাশাআল্লাহ, আপনারা হচ্ছে মানে বুঝতে গেলে কষ্ট হবে, শুনে লিখবেন। এবং প্রোনাউন সর্বদা নাউন অনুযায়ী বসে। ভাই অনলাইনে যারা আছেন আমার কথা শুনে শুনে লেখেন। মানে যদি ভাবেন যে হাতের লেখা বুঝে তারপর খাতায় লিখবো তাহলে বিপদে আছেন আপনারা। লিখছেন? আচ্ছা, তাহলে আমার সাথে একটা বাক্য একটু লেখেন তো, কথার কথা। আমি আপনাকে বললাম যে রিমি হ্যাজ আ চাইল্ড and she bought a toy for him. কথার কথা, এই বাক্যটা ঠিক না ভুল একটু বলেন তো আমাকে। রিমি হ্যাজ আ চাইল্ড and she bought a toy for him. যারা অনলাইনে আছেন একটু প্লিজ বলেন, আর আপনারা অফলাইনে তো রেসপন্স করবেনই। সেটা হচ্ছে বাক্যটা ঠিক না ভুল? ভুলটা কই? আপনি যদি বাক্যের মধ্যে একটু চিন্তা করেন যে প্রোনাউন আছে কই কই, প্রোনাউন আছে হচ্ছে একটা শি একটা প্রোনাউন, আর কি হিম আর একটা প্রোনাউন, এই দুটোই তো। তাহলে এখন আসেন কোনটা কার পরিবর্তে বসছে? এই শিটা বসছে কার পরিবর্তে? রিমির পরিবর্তে। এখন কথা হচ্ছে শি বট আ টয়, সে কিনলো একটা খেলনা, কার জন্য? ওই যে বাচ্চাটার জন্য। তাহলে একটু বলেন তো এখানে হিমের জায়গায় অ্যাকচুয়ালি কি হবে? ভাইবেন না যে হার হবে, কারণ চাইল্ড বলতে হিমও বোঝায় না, হারও বোঝায় না, ছেলেও বোঝায় না, মেয়েও বোঝায় না। তাহলে কমন জেন্ডারের ক্ষেত্রে আপনাকে দেওয়া লাগে কি? ইট। আমার কথা কি বুঝতে পারছেন? যখনই কোনো কমন জেন্ডার আসবে যে আপনি ছেলেও বুঝতে পারতেছেন না মেয়েও বুঝতে পারতেছেন না, তখন অ্যান্সার কি দিবেন? তখন অ্যান্সার দিবেন হচ্ছে ইট। আমার কথা কি ক্লিয়ার? ইট হবে, হিমও হবে না, হারও হবে না। ওকে, নেক্সটে আসেন। আরেকটা কথা, সাপোজ আই হ্যাভ I bought 3 books and they are novels. বলুন তো বাক্য ঠিক না ভুল? I have 3 books and they are novels. বলেন। ভুল?
অনলাইনে যারা আছেন একটু বললেন তো যে এটা ঠিক না ভুল। আপনাদের কি জুম লাইভ চলে নাকি ফেসবুক লাইভ চলে? জুম লাইভ, তাহলে তো ফার্স্ট আসার কথা অ্যান্সার। আচ্ছা, আপনাদের সদা অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাক্যে কোনো ভুল নেই। আচ্ছা, আপনারা প্যাচ খেয়েছেন কোন জায়গায়? আপনারা প্যাচ খেয়েছেন এই যে এডিটে নিয়ে। এখন এই জায়গায় শুধু প্যাচ লাগছে এর কারণে আবার, কারণ কথা হচ্ছে আপনারা এতদিন ভেবে আসছেন যে বুকস তো বস্তু আর দে সবসময় ব্যক্তির সাথে বসে, এটাই তো জানেন। আচ্ছা শুনেন, যখন ব্যক্তির ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ব্যবহার করি তখন কি হি ব্যবহার করি অথবা কি সি ব্যবহার করি? হি অথবা সি। যখন সেটা বস্তুর ক্ষেত্রে বোঝায়, যখন ব্যক্তি হয় তখন সেটা কি হয়? দে। বস্তুর ক্ষেত্রে সিঙ্গুলার বোঝাইলে ইট হয়, মনে রাখেন ইটের প্লুরাল হচ্ছে দে। অর্থাৎ দে হচ্ছে এমন একটা প্রোনাউন যেটা ব্যক্তিবাচক প্লুরাল এবং বস্তুবাচক প্লুরাল উভয়ের সাথেই বসে এবং এতে কোনো ভুল হয় না। এখানে 3 বুকস, 3টা বই এবং তারা সবগুলো কি নভেল, এই জন্য বাক্যে কোনো ভুল নাই। মাঝে মধ্যে এটাও প্রশ্ন আসে যে ইটের প্লুরাল কি, বলেন তো? দে। হির প্লুরাল দে, শির প্লুরাল দে, তাহলে ইটের প্লুরাল কি? ওই দে। অর্থাৎ দে হচ্ছে এমন একটা প্রোনাউন যেটা ব্যক্তি এবং বস্তু দুটার সাথেই বসে। কথা কি বুঝতে পারছেন আমার? আচ্ছা, দিছেন? আচ্ছা, আর একটা ব্যাকার দ্বারা কোশ্চেন আপনাদের দেখাই। আমরা এইভাবে বলি না, মে আল্লাহ ব্লেস ইউ, বলি? বলেন তো বাক্য ঠিক না ভুল? মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে মঙ্গল করুক এবং তার ক্ষমা দিক, মানে হচ্ছে তাকে ক্ষমা করে দিক। কি দিবেন? হুম, মানে আল্লাহরে আপনি সেকেন্ড পার্সনে নিয়েছেন, কথার কথা। শুনেন, এখানে আই বলতে মানে নিচে এখন দেখা যায় না, কে রে ভাই? উপরে তো পুরোটা ক্লিয়ার। মে আল্লাহ ব্লেস ইউ এন্ড গিভ হিজ পার্ডন। যদি ভুল বলেন তাহলে সঠিক উত্তরটা সহ বলে দিবেন। বলেন অ্যান্সার কি? বলেন ঠিক ছিল, বলেন। বড় হাত ছোট হাতের একটা কাহিনী আছে, কোন কি? যখনই আপনি এই যে কোনো সৃষ্টিকর্তা, সেটা যে কোনো সৃষ্টিকর্তা, নট অনলি আল্লাহ, ওই যে আপনার গড, ক্রিয়েটর, যাই কিছু বলেন না কেন, তার পরিবর্তে প্রোনাউন হিসেবে কি বসাবেন? হি অথবা হিজ অথবা হিম, এগুলাই তো বসাবেন নাকি? কিন্তু বাক্যের যেখানেই বসান এই হিজের এইচটা বড় হাতের হবে, কারণ এই এইচটা অ্যাকচুয়ালি বোঝায় কাকে? এই যে আল্লাহকে বোঝায়। এটা তার মানে কি বলা যায়, সুপ্রিমেসি প্রমাণ করার জন্য বা হচ্ছে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য এই এইচটা আপনি বাক্যের যেখানেই লিখেন না কেন আপনাকে বড় হাতের দিতে হবে। আমার কথা কি ক্লিয়ার? বাক্যটা দেখতে খুবই সুন্দর মনে হয়, কিউট লাগে, কোনো ভুল মনে হয় না, কিন্তু ওই যে একটা ছোট বড় হাতের একটা সমস্যা থাকে। ওখানে রেকর্ড অপশন থাকে, ওকে, লিখবো না নিচে। ভাই এটা কি ক্লিয়ার? তাহলে এতক্ষণ যে জিনিসটা আমরা বললাম যে হচ্ছে কি, এটা বুঝছেন ভাই? যারা অনলাইনে আছেন ফুল ক্লিয়ার? যখনই কোনো আল্লাহ কথা আসবে বা কোনো সৃষ্টিকর্তার কথা আসবে, সোজা কথা, ঠিক আছে, একদম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, তখন এই হি, তারপরে হিজ, তারপরে হচ্ছে এই হিম, বাক্যের যেখানেই লিখেন বড় হাতে দেওয়া লাগবে এইচটা করে। এটাই হচ্ছে মূল নিয়ম। এটা বলার জন্য এই জায়গায় আপনাদের নিয়ে আসা, ঠিক আছে? এখন আসেন, আমাদের প্রোনাউনে কি ধরনের প্রশ্ন আছে তার একটু জানা দরকার। প্রথমত প্রশ্ন আসে প্রোনাউনের ক্লাসিফিকেশন, যে হচ্ছে প্রোনাউন কত প্রকার এবং কি কি। মাঝে মধ্যে আসে যে এটা কোন প্রোনাউন উল্লেখ করে দেয়, আমরা হচ্ছে দেখবো প্রোনাউন কত প্রকার, ঠিক আছে? তাহলে এখন লিখবেন, সংজ্ঞা তো লাগে না ভাই, ওটা না লিখে দিলাম। এটা 3টে উদাহরণ কিসের দেখাইলাম? মানে বাক্যে নাউনের উল্লেখ না থাকলে প্রোনাউন ব্যবহার করার জন্য এটা উদাহরণ চাচ্ছেন তো? উদাহরণ 3টে তাহলে কিসের দেখাইলাম? ওরে ভাই, ওই প্রোনাউনটা কি নাউন অনুযায়ী বসাচ্ছেন না? ওটা কি তো ফলো করাতে আমি দেখাইলাম।
বুঝেন নাই? এই বাক্যটা আসলে হিটা কে? আপনি বাক্য এমনি গ্রামাটিক্যালি ঠিক আছে, আপনি বললেন হি ইজ আ বয়, এই হিটা কে? কিন্তু আপনি যখন লিখতে যাবেন কোথাও, যখন একটা প্যারাগ্রাফ আকারে লিখতে যাবেন, তখন তো আর শুরুতে প্রোনাউন ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি এই যে বললাম যে শি হ্যাজ আ বেবি, ভালো কথা, সেটা কে? আমার তো একটা কোশ্চেন থেকে যায়। কিন্তু আমি যদি আপনাকে বলি রিমি হ্যাজ আ বেবি, আপনার কিন্তু কোনো কোশ্চেন নাই। আর আমার কথা ক্লিয়ার এখন? আচ্ছা, তাহলে আসেন প্রোনাউন লিখেন। প্রোনাউন 8 প্রকার। অনেকদিন পর পাইলেন, আমি আমার নিজেরই অনেকদিন পর খুঁজে পেলাম, বুঝছেন? আপনি আর আমার কি পাইছেন? আচ্ছা আসেন তাহলে লিখেন প্রোনাউন 8 প্রকার। 1 নম্বরে আসেন। 1 নম্বর লিখবেন হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আমার জীবন এখন শুক্র শনির জীবন, বুঝছেন? আমি 5 দিন মইরা যাই আর 2 দিন বাইচা থাকি। পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, এই পার্সোনাল প্রোনাউন আগে লিখেন না, কিচ্ছু লিখবেন না, জাস্ট হেডলাইন দিয়ে বই থাকেন। দেখেন কথা হচ্ছে আই আর কি উই, ইউ, এই জিনিসটা কি দেখছেন কখনো? দাও, দেখেন নাই? THOU, তাহলে আই উই ইউ দাও। এই দাওয়ের কাহিনী আমি একটু বলি। সাপোজ আমি আপনাকে বললাম যে হাউ আর ইউ, হাউ আর ইউ, বলেন তো এর বাংলা কি? এটার বাংলা আপনি বলতেছেন তুমি কেমন আছো, তা আমি যদি বলি যে আপনি কেমন আছেন, হবে? যদি বলে তুই কেমন আছিস, তাও তো হয়। তার মানে ইউ দ্বারা তুই তুমি আপনি তিনটাই বোঝায়। কি রে ভাই, ইউ দ্বারা তুই তুমি আপনি কি তিনটাই বোঝায়। কিন্তু আমি যদি আপনাকে বলি হাউ আর দাও, এর বাংলা হচ্ছে তুই কেমন আছিস। অর্থাৎ দাও বলতে শুধুমাত্র কি বোঝায়? তুই বোঝায়। এটা আমি পরে ডিটেলস বলবো আপনাকে। ইউ দ্বারা তুই তুমি আপনি তিনটাই বোঝায়, আবার হচ্ছে দাও বলতে শুধু তুই বোঝায়। আচ্ছা, তাহলে আই উই ইউ দাও, আর একটা কি আছে? হি, শি, দে, আর কি ইট। এখন এই প্রথম যে দুইটা, এটাকে বলা হয় ফার্স্ট পারসন। কোন পারসন বলা হয়? ফার্স্ট পারসন। দ্বিতীয়টা তাহলে কি? সেকেন্ড পারসন। আর 3 নম্বরে তোমার আমার বাইরে পৃথিবীতে যা থাকবে সবগুলো কি হবে? থার্ড পারসন। আপনারা লেখার সময় এইভাবে লিখবেন। কথা কি বোঝা গেছে? টিএইচ, ওটা হচ্ছে দাওয়েরই একটা ফাংশন। আমি দাওয়ের ডিটেলস বললাম না, পরে বলবো আপনাকে, এই যে ক্লাসে বলবো, ভাইবেন না যে ভাগতেছি। আচ্ছা, কেউ বলে 8 প্রকার, আমি আপনাকে 10 প্রকার দেখাই দিব, সমস্যা নেই। কিন্তু যদি কখনো পরীক্ষায় আসে যে হচ্ছে কত প্রকার, তাহলে অ্যান্সার দিবেন 8 প্রকার। 9 হয়, 10ও হয়। তাহলে ফার্স্ট পারসন হচ্ছে আই উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ আর দাও, আর হচ্ছে হি শি দে ইট, এটা হচ্ছে আমাদের থার্ড পারসন। চাকরি ভাই, চাকরি বরাবরের মধ্যে বিরক্তিকর। মানুষের টাকা হিসেব করে নিজের পকেট ফাঁকা, এই হচ্ছে অবস্থা। ভাই আমি আছি হচ্ছে কালীগঞ্জ, গাজীপুর ব্রাঞ্চে। লিখা শেষ? আচ্ছা, আমি দাওয়ের কাহিনী পরে বলতেছি। এখন এই আই উই ইউ দাও হি শি দে ইট, এই সবগুলো দ্বারা কি ব্যক্তি বোঝায় না? শুধুমাত্র একটা জিনিস দ্বারা ব্যক্তি বোঝায় না, সেটা কোনটা? এই ইট। এখন এই জন্য ইট যেহেতু ব্যক্তির সাথে বসে না, এই জন্য অনেক আছে, অনেক গ্রামারবিদ আছে, তারা এই ইটটাকে বলে ইমপার্সোনাল প্রোনাউন। কি বলে? ইমপার্সোনাল প্রোনাউন, মানে অব্যক্তিবাচক প্রোনাউন। এটা হচ্ছে 9ম প্রকার। আমার কথা কি বোঝা গেছে? ইট হচ্ছে একটা ইমপার্সোনাল প্রোনাউন। মাঝে মধ্যে প্রশ্ন আসে ইট কি ধরনের প্রোনাউন। আপনি যদি অপশনে ইমপার্সোনাল থাকে তাহলে ইমপার্সোনাল আগে দাগাবেন। যদি অপশনে ইমপার্সোনাল না থাকে তখন আপনি অ্যান্সার কারে করবেন? পার্সোনাল করবেন। ওকে, ব্যাংকের জন্য ভাই, ব্যাংকের মানে ডিটেলস পরে বলবো না, আজকে আপাতত এই ক্লাস করি। ও থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? এই হি, শি আর ইট হচ্ছে সিঙ্গুলার, দে হচ্ছে এক, মানে একমাত্র প্লুরাল, সোজা হিসাব। শেষ? আচ্ছা, তাহলে 1 নাম্বার এটা গেল। 2-এ আসেন। কোথাও কোনো কোশ্চেন থাকলে একদম ফিয়ারলেস কোশ্চেন করবেন। সবার উদ্দেশ্যে বলি, যারা অনলাইনে আছেন, যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন সরাসরি বলবেন, মানে শরম পায়েন না, ঠিক আছে?
রমজান মাস, মানে শরম পাইলে বিপদে আছেন। 2 আসেন। 2 নাম্বার লিখবেন হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এসি যেমনি শব্দ করতেছে রে ভাই। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন লিখেন, 4টা আছে। দিস, দ্যাট, দিস আর হচ্ছে দোজ। দিস, দ্যাট, দিস, দোজ। এই দিস আর দ্যাট হচ্ছে সিঙ্গুলার বোঝায়, আর দিস আর দোজ হচ্ছে প্লুরাল বোঝায়। সমস্যা নেই তো? কালকে রাতের ক্লাস কিন্তু এই যে হট করে অফ হয়ে গেছে না, ভোরের ক্লাস, এসিটা বন্ধ করছি, এসি লোড নিতে না পারে, সার্কিট ব্রেক, এই হচ্ছে অবস্থা। ওকে, দিস, দ্যাট, দিস, দোজ। এখন একটা প্রশ্ন আপনাকে করি, লেখেন নাকি কথা বুঝেন। দেখেন তো, আমি আপনাকে বলি না যে দিস ইজ মাইন, বলি? সাপোজ এটা কথা বললাম, আরেকটা বাক্য আপনাকে বললাম, দিস বুক ইজ মাইন। আপনাকে আমি প্রশ্ন করলাম যে এই দিস কি আর এই দিস কি, বলতে পারবেন কোনটা কোন পার্টস অফ স্পিচ? মানে এটাও দিস, এটাও দিস, কিন্তু কথা হচ্ছে কোনটা কি। এখন কথা হচ্ছে একটু শান্তি মতো বোঝেন, এখানে দিসের পরে কি আর কোনো নাউন আছে? না, তার মানে কি একলা আছে না? আর এখানে দিসের পর কাকে দেখতেছেন? নাউন দেখতেছেন। অর্থাৎ সোজা হিসাব মনে রাখবেন, এরা যদি একা বসে তাহলে সেটা প্রোনাউন, একা বসলে প্রোনাউন। যখনই এরপর কোনো নাউন থাকবে তখন এটা কাজ করবে ডিটারমিনার কিংবা অ্যাডজেক্টিভ হিসাবে। আমার কথা ক্লিয়ার এইটুকু? তাহলে একটা নোট একটু এক্সট্রা লিখবেন। নোট, নোটটা কি? এরা একা থাকলে, এরা একা থাকলে প্রোনাউন। ঠান্ডা মাথায় লিখেন, এরা একা থাকলে প্রোনাউন, কিন্তু এদের পর কোনো নাউন থাকলে, এদের পর কোনো নাউন থাকলে এরা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, এরা অ্যাডজেক্টিভ হবে সোজা হিসাব। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অথবা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভের ক্লাসের ডিটেইলস দেখবেন। কোথায় কোথায় 4টা বসে বলেন? কোথায় কোথায় মানে এটা তো ডিটারমিনারে পড়ানো হয়, দিস আর দ্যাটের পরে সিঙ্গুলার বসে, আর দিস আর দোজের পরে প্লুরাল বসে। এখানে যদি দিসের জায়গায় আমি দিতাম দিজ, তাহলে বুকের জায়গায় আপনার দেওয়া লাগতো কি? বুকস। এই হচ্ছে হিসাব। দিস আর দ্যাটের পরে বসে সিঙ্গুলার, আর দিস আর দোজের পরে বসে প্লুরাল। আর একা বসে তো প্রোনাউন, তখন তো আর হিসাব নেই আর। অর্থাৎ এরা যদি একা থাকে তখন তো এরা প্রোনাউন, কিন্তু এদের পর কোনো নাউন যদি উল্লেখ থাকে তাহলে সেটা কাজ করবে কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে অথবা ডিটারমিনার, সোজা কথা। আর সকল ডিটারমিনার সর্বদা অ্যাডজেক্টিভ, এটা মনে রাখেন। লেখা শেষ? আচ্ছা, তারপরে এর 4 নাম্বার লিখেন, সরি 3 নাম্বার লিখবেন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। বোর্ডে কিছু ঝামেলা আছে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন লিখছেন? আচ্ছা, এটাও হচ্ছে 4টা। এই 4টা হচ্ছে ইচ, এভরি, আইদার আর হচ্ছে নাইদার। ইচ, এভরি, আইদার, নাইদার। অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, মডিফায়ার কি এক? আমার আরেক দিকে নিয়ে যাইতেছেন। সকল ডিটারমিনার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, কিন্তু সকল অ্যাডজেক্টিভ তো ডিটারমিনার না। 2 নম্বর কথা হচ্ছে মডিফায়ার অ্যাডজেক্টিভও হয়, অ্যাডভার্বও হয়। মডিফায়ারের কনসেপ্ট সম্পূর্ণ আলাদা। কোনটা রে ভাই, এটা একটু বলেন কোনটা? কোশ্চেন দেখি না তো, ক্লাস করার তো অপশন নাই। আচ্ছা, তাহলে ইচ, এভরি, আইদার, নাইদার। তথ্য এখানে এক্সট্রা নেন, সেটা হচ্ছে ইচ আর এভরি আর আইদার আর নাইদার। আইদার নাইদার সবসময় 2 এর ক্ষেত্রে বসে, সবসময় কয়ের ক্ষেত্রে?
দুই, আর যখনই দুইয়ের বেশি হয় মানে 3 অথবা 3 প্লাস, তখনই হবে হচ্ছে ইচ অথবা এভরি। কথা কি বোঝা গেছে? যেমন যদি আপনাকে বলা হয় ইচ অফ দেম, তাদের প্রত্যেকে, এখন যদি বলেন যে দেম বলতে এখানে কয়জন আছে, মনে রাখবেন 2 এর অধিক আছে। ইচ অফ দেম মানে তাদের প্রত্যেকে, এখানে তাদের মধ্যে কয়জন আছে, অবশ্যই কয়জনের বেশি, 2 এর বেশি। যখনই আপনি বলবেন যে 2 জনের মধ্যে, তখনই আপনাকে বলতে হবে আইদার অফ দেম। আমার কথা কি বুঝতে পারছেন? তখন আইদার বা নাইদার সবসময় বসবে কয়জনের ক্ষেত্রে, 2 জনের ক্ষেত্রে। কথা কি ক্লিয়ার আমার? আচ্ছা, অর্থাৎ আইদার নাইদার বসবে 2 এর ক্ষেত্রে, আর যখনই বেশি হবে তখনই হবে কি ইচ অথবা এভরি। কাহিনী এই জায়গায় স্টপ। ঠিক আছে? না 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 না, সিঙ্গেলও বসতে পারে, এটা তো কোনো সমস্যা না। ঠিক আছে? এবং আর একটা জিনিস দেখেন যে আইদার অফ টু মেন, আইদার অফ টু মেন ইজ মাই ফ্যামিলিয়ার, মানে আমার কাছে পরিচিত। প্রশ্ন যখন উঠেছেন তখন লিখেন either man of you is my familiar, লিখেন একটু। either of two men is my familiar আর either man of you is my familiar একই জিনিস, বাংলা অর্থ একই। নাইদার নেগেটিভ, হ্যাঁ নাইদার নেগেটিভই তো বোঝায়। লিখছেন? একই কনসেপ্ট একটু আসেন। দেখেন এখানে আইদারের পরে কি আর কোনো নাউন দেখতেছেন? মানে এখানে আইদারের পরে কি আর কোনো নাউন দেখতেছেন? দেখেন নাই। অর্থাৎ এখানে আইদার সিম্পলি প্রোনাউন। আইদার এখানে কি প্রোনাউন, এবং কয়জনের মধ্যে আছে? 2 জনের মধ্যে। যদি এখানে 2 এর জায়গায় 3 দিতাম তাহলে কিন্তু আর আইদার ব্যবহার করা যাইতো না, তখন কিন্তু ইচে যাওয়া লাগতো। এই তো, অর্থাৎ 3 হিসাব বাদ দেন। এখন আসেন আইদার ম্যান অফ ইউ, এখানে আইদার আছে কিন্তু পরে কি আছে? ম্যান। এই ম্যানটা কি নাউন না? তাহলে কোন প্রোনাউন নাউনের সামনে যখন বসে তখন সেটা কাজ করে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে। এখানেও কিন্তু আইদার ম্যান বলতে বুঝাইছে 2 জন আছে। আইদার ম্যান অফ ইউ মানে কি তোমাদের 2 জনকেই আমি, মানে তোমরা আমার পরিচিত। কথা কি ক্লিয়ার এইটুকু ভাই? যে কোনো প্রোনাউন যদি নাউনের সামনে বসে তাহলে সেই প্রোনাউনটা কাজ করে কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। আপনাদেরকে যারা এর আগে ক্লাস করছিলেন একটা কথা আমি বারবার বলি, আপনার ফরমেশন ক্লিয়ার হন আগে। মানে অন্ধের মতো নিয়ম মুখস্থ না করে বাক্যের ফরমেশন আগে বোঝেন। সবকিছু বেইমানি করে, ফরমেশন কখনো বেইমানি করে না। কথা কি বোঝা গেছে? আপনি যদি বাক্যের ফরমেশন ধরতে পারেন যে কোন জায়গায় কি বসে, আপনার জানা লাগবে না সেই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি কি, দরকার নাই, ফরমেশন দেখে বুঝতে পারবেন। ওকে? যেমন নাউনের কিছু নির্দিষ্ট জায়গা আছে, অ্যাডজেক্টিভের কিছু নির্দিষ্ট জায়গা আছে, আছে না? আর নাউন যেখানে বসে সেখানে কে বসতে পারে? প্রোনাউন, কারণ একটা একটার পরিবর্তে বসে। নাউন প্রোনাউন একই জিনিস, মূলত একটার একটার পরিবর্তে বসে। ডান এটুকু? আচ্ছা, 4 নাম্বার আসেন। আর আপনারা তো আরেকটা জিনিস খুব ভালো করে জানেন, সেটা হচ্ছে যেমন আমরা বলি যে নট অনলি থাকলে বাক্যের মধ্যে কি বসাইতে হয়? আরেকবার বলে, নট অনলি থাকলে কি বসে? বাট অলসো। আইদার থাকলে আস্তাগফিরুল্লাহ, আইদার থাকলে নাইদার বসে না? না, অ্যান্সার গুলো খুব কিউট দেন আপনারা মাঝে মধ্যে। 4-এ আসেন। ইনডেফিনিট, ও আপনারা তো উপরে লেখলে দেখতে পারেন না, দেখতে পারেন না। ইনডেফিনিট প্রোনাউন, অনলাইনে ভাই আইদার থাকলে অর বসে সেটা সবাই পারবেন, কিন্তু সমস্যা হচ্ছে অফলাইনে যখন থাকবেন আপনারা সবাই জানেন যে আইদার থাকলে অর বসে, কিন্তু অন দা ফ্লোতে ভুল করতেন। ঠিক আছে? আপনাদেরকে আরো ভুল করাইতে পারবো, আর অনেকগুলো ভুল করো না যে এরকম। ঠিক আছে, সমস্যা নেই, আস্তে আস্তে দেখি। তাহলে ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। ইনডেফিনিট মানে কি?
অনির্দিষ্ট। এগুলা আসলে ভুল না, এগুলা বেসিক্যালি আবেগ নিয়ে খেলা। আর পরীক্ষার হলে ম্যাক্সিমাম কোশ্চেন আপনাদের আবেগ নিয়ে খেলে, এবং আপনারা পরীক্ষার হলে মাঝে মধ্যে এটা অ্যান্সার করেন শুনতে যেটা ভালো শোনায় সেইটা, এটা হচ্ছে আবেগ নিয়ে খেলা। ঠিক আছে, আসেন তাহলে ইনডেফিনিট প্রোনাউন তাহলে কোনগুলা, যেমন সাম লিখবেন আমার সাথে, তারপরে হচ্ছে মেনি, এরপর হচ্ছে ফিউ। ফিউ বলতে ফিউ এর অনেকগুলো ভাগ আছে, সব ফিউকে বোঝায়। আমি ফিউ এর ভাগের দিকে আর গেলাম না আজকে। তাহলে সাম, মেনি, ফিউ, এরপর হচ্ছে আদার। আদারও হয় অথবা আদার্সও হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে লিখবেন অল, দিছেন। এরপর হচ্ছে দেখেন, আমরা যদি সাম, এনি, নো আর হচ্ছে এভরি, এই চারটার সাথে তিনটা জিনিসকে যোগ করে দিই, সেটা হচ্ছে বডি অথবা থিং অথবা ওয়ান। মানে সামবডি, সামথিং, সামওয়ান, এনিবডি, এনিথিং, এনিওয়ান, নোবডি, নাথিং, নো ওয়ান, আর হচ্ছে এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান। এই সবগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, সব। তাহলে সাম, মেনি, ফিউ, আদার অথবা আদার্স, তারপর কি অল, আর একটা আছে ওয়ান। আমরা মাঝে মধ্যে ওয়ান বলি না, যে ওয়ান শুড রেসপেক্ট, ওয়ান শুড ডু, এই জিনিসগুলা, এই ওয়ানও কিন্তু ইনডেফিনিট প্রোনাউনের মধ্যেই পড়ে। নির্দিষ্ট কাউকে বোঝায় না, তখনই সেটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। যেমন আপনারা মাঝে মধ্যেই খুব ইয়েতে বলেন যে জীবনে তো অনেকেই হারাইলাম, এভাবে কথা বলেন না, বলেন? তাহলে যদি বলা হয় আই হ্যাভ লস্ট মেনি ইন মাই লাইফ, মানে আমার জীবনে আমি অনেকেই হারাইছি, তাহলে কথা হচ্ছে যদি আন্ডারলাইন করে কখনো আপনাকে বলে এখানে মেনিটা কি, তাহলে অ্যান্সার কি দিবেন? কোন প্রোনাউন? ইনডেফিনিট প্রোনাউন। তারপর মাঝে মধ্যে কিছু ছেলেপেলে মানে ফেসবুকে খুব স্ট্যাটাস দেন যে কিছু মানুষের জন্মই হয় ঘৃণা পাওয়ার জন্য, বলেন না? তাহলে এটার ইংলিশটা যদি বলেন তাহলে বলে দেই সাম আর বর্ন টু বি হেটেড। এই যে, অর্থাৎ কিছু মানুষের জন্ম হয় ঘৃণা পাওয়ার জন্য, এখানে সামটা কি, এখানেও সামটা ইনডেফিনিট প্রোনাউন। ঠিক আছে, আবার যদি বলা হয় এরকম একটা বাক্য, ওই যে প্রায় আমরা দেখে থাকি যে হচ্ছে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, এরকম বাক্য তো দেখি, এখানে ওয়ানটা কি, ইনডেফিনিট প্রোনাউন, নির্দিষ্ট কাউকে বোঝায় না। কোনটা? ওই ওয়ান্স তো অ্যাডজেক্টিভ ভাই, ওটা নিয়ে তো কোনো কথাই নাই, ওটা তো পরে আসবো। ভাইয়া ক্লিয়ার? আবার বলেন, আবার কি কইতাম ভাই, বলেন, কোনো সমস্যা নাই। যখন নির্দিষ্ট কাউকে বোঝায় না তখন সেটা ইনডেফিনিট প্রোনাউন বোঝায়। উদাহরণ দুটো কি লিখছিলেন? নিচে যে উদাহরণ লিখছিলেন এটা কি লিখছিলেন আপনারা? লিখতে পারছিলেন? আমি আসলে আগেই মুছে ফেলছি, যারা একটু লিখছেন তারা একটু শেয়ার করেন। ওই যে আই হ্যাভ লস্ট মেনি ইন মাই লাইফ, তারপরে ওই যে ফেসবুকে যে স্ট্যাটাস আপনারা দেন সাম আর বর্ন টু বি হেটেড, এই জিনিসগুলা। ওকে, এই চারটাকে ঠান্ডা মাথায় আগে দেখেন তো, যে চারটা পড়ছেন, পার্সোনাল পড়লাম, ডিস্ট্রিবিউটিভ পড়লাম, ডেমনস্ট্রেটিভ পড়লাম, আর কি ইনডেফিনিট, চারটাকে ঠান্ডা মাথায় একটু দেখেন। এই যে একজন লিখে দিছে খাদিজা ভাই, উপরে এই যে লিমা আপু লিখে দিছে, মানে আবেগের তাড়নায় আমি আর কি মুছে ফেলছি। আই হ্যাভ লস্ট মেনি, হ্যাঁ লিখছেন? বুঝতে কি কথা কোনো সমস্যা হয়েছে? পাশে আসেন, পাশে লিখবেন ইন্টারোগেটিভ প্রোনাউন। লিখেন 5। স্যার ভোর রাতে ক্লাসে তো কম করাইছেন। ভাই আপনি ক্লাস দেখছেন কিনা জানি না, লাইভে ওই নেট প্রবলেম ছিল, মানে কারেন্ট চলে গেছিল আপনাদের মমিনুল স্যারের বাসায়, মানে লোড নিতে না পারে সার্কিট কেটে গেছে, ওই এসি তারপর হচ্ছে আপনার বোর্ড সব একসাথে চলছে।
এই জন্যই ক্লাসটা শর্ট করছি, শর্ট করি নাই, হয়ে গেছে আর কি। ইন্টারোগেটিভ প্রোনাউন একদম সোজা কথা, সকল WH ওয়ার্ড, সকল WH ওয়ার্ড মনে রাখবেন, হোয়াইল নয়, হোয়াইল কিন্তু জীবনেও ইন্টারোগেটিভ প্রোনাউন নয়, সোজা কথা। হ্যাঁ ওমা কেন হোয়াইল কখনো কোশ্চেন করা যায় না, এই জন্য হয় নাই, রিলেটিভও না। এটা কনজাংশনও হইতে পারে, প্রিপোজিশনও হইতে পারে, ডিপেন্ড করে বাক্যের উপরে। হোয়াইলের মাস আলোচনা পরে করবো না, আসেন তাহলে সকল WH ওয়ার্ড ব্র্যাকেটে কি লিখছি, হোয়াইল নয়, হোয়াইল কিন্তু কখনোই কোনো মানে ইন্টারোগেটিভ প্রোনাউন হবেই না, আবেগের কারণে হোয়াইল দেখে WH ওয়ার্ড দেখা মাত্র বসায় না। তাহলে সকল WH ওয়ার্ড, আশা করি WH ওয়ার্ড লিখে দেওয়া লাগবে না। তাহলে একটু বলেন তো, আপনাকে যদি বলা হয় যে আই নো হু ডিড ইট, তাহলে এই বাক্যে ইন্টারোগেটিভ প্রোনাউন কোনটা বলেন তো? আই নো হু ডিড ইট, তাহলে এই বাক্যে ইন্টারোগেটিভ প্রোনাউন কোনটা বলেন? আচ্ছা, এই বাক্যে কোনো ইন্টারোগেটিভ প্রোনাউন নাই, সোজা কথা। আবেগের তাড়নায় হচ্ছে আবার হু বললেন না। ইন্টারোগেটিভ প্রোনাউন অবশ্যই শর্ত হচ্ছে এই যে এখন কিন্তু হয়েছে, হু ডিড ইট, লাস্টে কি লাগবে? কোশ্চেন মার্ক লাগবে। তাহলে একটা কথা লিখবেন, ইন্টারোগেটিভ প্রোনাউন সর্বদা কোথায় বসবে? বাক্যের শুরুতে বসে। এবং শেষে কি হয়? এটাও লিখেন, এবং শেষে এই যে এই চিহ্ন হবে। আবেগের কারণে হু বুঝছিলেন কারা কারা? বাক্যের শুরুতেই বসতে হবে। দিছেন? আর আপনার হোয়াইল দিয়ে কখনো কোশ্চেন করা যায় না, আপনি ট্রাই করে দেখেন, হয় না কিন্তু। কখন যদি বলেন মানে যখন আর কখন, এর নিয়ে তো প্যাচ লাগে। কখন বলতে হোয়েন বুঝায়, হোয়াইলকে বুঝায় না। আর যখন যখন কথা বলেন তখন হোয়েন মানে যখনও বোঝায়, আবার হোয়াইল মানেও যখন বোঝায়, মানে যখনের ইংলিশ দুইটা, কে কে? হোয়েন আর কি হোয়াইল। আর কখন বলতে শুধুমাত্র হোয়েন কে বোঝায়। তার ক্লিয়ার? 5-এ আসেন, ওইটা 5 গেল, 6-এ আসেন তাহলে। রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা একটা সহজ জিনিস, লিখবেন সকল সেলফ অথবা সেলফ যুক্ত প্রোনাউন। সকল সেলফ অথবা কি সেলফ যুক্ত। হোল WH কোশ্চেন, এটা লম্বা বানামুন রে শামীম রেজা ভাই। হোল মানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, বলে না যে হোল কান্ট্রি মানে কি সারা দেশ, এই তো হোল একটা অ্যাডজেক্টিভ ভাই, WH ওয়ার্ড না। মানে WH ওয়ার্ড দেখলে কি আপনাদের তাহলে একটু কি বলবেন, হুইসপার মানে ফিসফিসিয়ে বলা, এটারও কি বলবেন WH ওয়ার্ড? বলেন সমস্যা কি? আচ্ছা, তাহলে সকল সেলফ অথবা কি সেলফ যুক্ত প্রোনাউন, এই যে মাই সেলফ, হিম সেলফ, দেম সেলফ, এই জিনিসগুলা। এখন এই জায়গাটা প্যাচ লাগছে, প্যাচ আছে একটা কথা, আগে বোঝেন ঠান্ডা মাথায়। আমরা মাঝে মধ্যে বাক্যটা এভাবে বলি না, হি কিল্ড হিমসেলফ, এর বাংলা কি? সে আত্মহত্যা করলো বা সে সুইসাইড খাইলো, এই তো হিসাব। একটু দেখেন তো এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা? হিমসেলফ। এখানে হিমসেলফ কেন বসছে? হি এর কারণে। এখানে সি থাকলে কি বসাই দেন? হারসেলফ। দে থাকলে কি বসাই দেন? দেম সেলফ। ইউ থাকলে কি বসাই দেন? ইয়োর সেলফ। আচ্ছা লেখেন না, কথা আগে বুঝেন। সাপোজ রান্না বান্না পারেন আপনারা? ইউটিউব দেখেন, ইউটিউব ছাড়া? তাহলে তো আলহামদুলিল্লাহ। এখন বলেন আই কুক দ্য মিল, বাক্যটা ঠিক না ভুল? ভুল কোন জায়গায়? ড্যাশ তো দিছে আমি ইচ্ছা কইরা। হ্যাঁ আবার কোন তো আপনার আগে এইটা বলেন ঠিক না ভুল?
হ্যাঁ আমি রান্না করছি, সমস্যা কি? বাক্য তো ঠিক আছে। এখন আমার কথা হইতেছে একটা, মনে করেন রান্নাটা করছেন, দুর্ভাগ্যবশত রান্নাটা খুব স্বাদ হয়েছে, কথা আগে বুঝেন। এখন বাসা থেকে আপনাকে বললো যে এই রান্না কি তুই রানছস, তখন আপনি বলেন এই রান্না আমি নিজে রানছি, আমি নিজে রান্না করছি। তাহলে এই যে আমি নিজে, এর ইংলিশ কি? আই মাইসেলফ। কিন্তু আপনারা মাঝে মধ্যে একটা কিউট কাজ করেন, কি কিউট কাজ জানেন? আপনারা এই আইটারই বাদ দিয়ে দেন, বলেন মাইসেলফ কুক দ্য মিল, এরকম আকাম করেন না? তাহলে কথা হচ্ছে তখন বাক্যের সাবজেক্ট কি? মাইসেলফ। মাইসেলফ কখনো বাক্যের সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে না, শুধুমাত্র সাবজেক্টের যোগ্যতা কার জানেন? ওই যে পার্সোনাল প্রোনাউনের। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কি দেওয়া লাগবে? আই মাইসেলফ কুক দ্য মিল। তখন কথা হচ্ছে তাহলে আই এর পর কাকে বসাইছেন? মাইসেলফ। বাংলাটা কি কি দাঁড়াচ্ছে? আমি নিজেই। অর্থাৎ আপনি কি নিজের উপরে একটা জোর দিচ্ছেন না? জোর দিচ্ছেন তো, লিখে না, ঠান্ডা মাথায় কথা বোঝেন, এখানে কাহিনী আছে। তাহলে কথা হচ্ছে এই রিফ্লেক্সিভ প্রোনাউন, এখানে কি রিফ্লেক্সিভ প্রোনাউন না? এটা এই কোন রিফ্লেক্সিভ প্রোনাউন যদি সাবজেক্টের ঠিক পরেই বসে, সাবজেক্টের ঠিক পরে বসে মানে কি জোর দেওয়া হচ্ছে, যখনই কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন জোর দেওয়ার কাজে ব্যবহৃত হয় তখন সেটাকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন। কি বলা হয়? এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক কথাটা আসছে কই থেকে জানেন? এমফাসাইজ থেকে। এমফাসাইজ মানে কি? জোর দেওয়া। আর এই এমফাসাইজ থেকে আসছে হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। কথা কি ক্লিয়ার? ওই যে 10ম প্রকার, এটা যারা বলেন 10 প্রকার। আবারও বলি, তাহলে একটা কথা আমার সাথে লিখেন ভাই, তাহলে সুবিধা হবে আপনার, নাহলে মুখের কথায় বুঝবেন না। ভাই কি এই ক্লাসের আবাস? আরে ঘন্টা খানে পর আসতেন। লিখেন রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো জোর দেওয়ার জন্য যখন রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো জোর দেওয়ার জন্য যখন সাবজেক্ট এর ঠিক পরেই বসে, তখন তাদেরকে এমফ্যাটিক প্রোনাউন বলে। জোর বোঝালে এমফ্যাটিক প্রোনাউন, কিন্তু কথা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন কার পরে বসা লাগবে? সাবজেক্ট ঠিক পরেই। ওই যে হি কিল্ড হিমসেলফ, এখানেও কিন্তু কিছুটা জোর দেওয়া হয় যে সে নিজেই, মানে নিজে নিজেকে মারছে না। কিন্তু কথা হচ্ছে যখনই দেখবেন যে সাবজেক্টের ঠিক পরেই বসছে, তখনই তারা কি হিসেবে কাজ করে? এমফ্যাটিক প্রোনাউন হিসেবে কাজ করে। আই মাইসেলফ, হি হিমসেলফ, শি হারসেলফ, দে দেমসেলফস, এই জিনিসগুলা আলাদা বসলে কিন্তু রিফ্লেক্সিভ। ওই যে উপরের বাক্যে যদি প্রশ্ন করা হয়তো হি কিল্ড হিমসেলফ, এখানে হিমসেলফ কি উত্তর কি দিতেন? রিফ্লেক্সিভ। যখনই এরা একদম সাথে সাথে বসবে, মানে পাশাপাশি, তাহলে মানে ওই যে বলে না যে কাছাকাছি থাকলে জোর বাড়ে, এই কাছাকাছি আসার জন্য তার জোরটা বাইরে গেছে, এই জন্য সেটাকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন। ফুল ক্লিয়ার আপনারা? ভাই অনলাইনে যারা আছেন আপনারা ক্লিয়ার? এই রিফ্লেক্স আর এমফ্যাটিক নিয়ে অনেক প্যাচ লাগান আপনারা মাঝে মধ্যে। ওকে, কথা লিখছেন না এটা? কত গেল? 6 না 7? 7 লিখেন তাইলে। 7 লিখবেন হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন, রিসিপ্রোকাল মানে হচ্ছে পারস্পরিক। এই দুইটা আছে, একটা হচ্ছে ওয়ান অ্যানাদার আর একটা হচ্ছে ইচ আদার। ইচ আদার আর হচ্ছে ওয়ান অ্যানাদার। দিছেন? আচ্ছা, মনে রাখেন ইচ আদার বয়সে সবসময় 2 এর ক্ষেত্রে, আর যখনই সেটা 3 অথবা 3 প্লাস হবে তখনই সেটাকে দেয়া লাগবে হচ্ছে ওয়ান অ্যানাদার। যখনই 2টা থাকবে তখন ইচ আদার দিবেন, যখনই হবে 2 এর বেশি তখন নিয়ে আসবেন হচ্ছে ওয়ান অ্যানাদার। ওকে, যেমন একটা প্রশ্ন আসছিল
এরকম যে ডাবল স্টারস অরবিট ড্যাশ, এখানে কি বসাবেন? ইচ আদার নাকি ওয়ান আনাদার? দেখেন এখানে একটা হিন্ট দেওয়া আছে আপনাকে কোশ্চেনে, কি দেওয়া? ডাবল মানে কয়টা বোঝায়? দুই। তাহলে যখনই দুই হবে তখন কি দিবেন? ইচ আদার। যদি আপনি এটাকে ডাবল না দিয়ে বলতাম ট্রিপল, তাহলে অ্যান্সার কি দিতেন? ওয়ান আনাদার। হ্যাঁ, সারি করছেন ঠিক মতো আপনি? সকালে না সারি খেয়ে আসছেন তো? আচ্ছা, মানে আজকে কি নিয়ত নিয়ে আসছেন যে সঠিক উত্তর দিব না? হ্যাঁ, পরীক্ষার হলে অনেক কিছু শেখার আছে তাইলে। ভাই দুইয়ের মধ্যে বোঝালে দিবেন হচ্ছে ওয়ান ইচ আদার, আর দুইয়ের বেশি হলে দিবেন হচ্ছে ওয়ান আনাদার। সোজা হিসাব। ডাবল বলতে বোঝায় হচ্ছে দুই, এই জন্য এখানে ডাবল স্টার্স অরবিট ইচ আদার। যদি এই জায়গায় আপনি বলতেন যে ট্রিপল স্টার্স, তাহলে অ্যান্সার দেওয়া লাগতো হচ্ছে আপনার ওয়ান অ্যানাদার। এতটুকুই কথা, ঠিক আছে? And the last one, 8 number. The king of pronoun is a relative pronoun. রিলেটিভ মানে কি? সম্পর্ক। এই যেখানেই সম্পর্ক সেখানে কি ভেজাল নাকি কম ভেজাল? ভেজাল। এই জন্য এর নিয়ে বহুত ভেজাল আছে, ঠিক আছে? আমরা রিলেটিভ প্রোনাউন হচ্ছে ডিটেলসে শিখবো, সেটা হচ্ছে ক্লাসের 3 নাম্বার ইয়েতে গিয়ে, ফেজ, মানে এটা হচ্ছে ফার্স্ট ফেজ, ধাপ, দ্বিতীয় ধাপ, এই ক্লাসে দেখবো বা শেষের দিকে। অরবিট মানে হচ্ছে ঘুরপাক করা ভাই, অরবিট মানে হচ্ছে ঘুরপাক করা। ওই যে আপনার কক্ষপথে ঘোরে না, কক্ষপথ পড়ছেন? এই যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, কথা হচ্ছে ইহা যদি সূর্য হয়, এটা কি সূর্য না? আর পৃথিবীর কক্ষপথ হচ্ছে এইটা, এটা হচ্ছে অরবিট বলে, মানে এই যে ঘুরপাক করা। ওকে? আর পৃথিবী কিন্তু হচ্ছে, যদি পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, সেটা কোন অ্যাঙ্গেলে ঘোরে বলেন তো? বাম থেকে ডানে যায় নাকি ডান থেকে বামে যায়? খালি জানেন ঘুরে, কোন দিক ঘুরে? মানে ঘোরার তো দুইটা পথ না, একটা হচ্ছে এইরকম, মানে এই দিকে, আর একটা হচ্ছে কি এই এই দিকে। একটা বলে হচ্ছে ক্লকওয়াইজ, একটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। এখন লাইনে আসছেন, মানে কি ডান থেকে বামে যায়? ঘড়ি কাটার বিপরীত দিকে না, তাহলে ডান থেকে কোন দিক যেতেছে? বামের দিকে। শোনা যেতেছে না, কি লেগে রে ভাই? দেখেন, একটু চেক দেন। আচ্ছা, আমরা রিলেটিভ প্রোনাউন দেখবো, এতক্ষণ একটু দেখেন, যেগুলা পড়ছেন সেগুলো একটু রিভাইজ দেন ঠান্ডা মাথায়। দেখেন কোথাও বুঝতে সমস্যা হয়েছে কিনা। ঘড়ির কাটার দিকে না বোন, ঘড়ি কাটা বিপরীত দিকে। আপনাদের একটা জিনিস না না বললে শান্তি পেতেছি না, হ্যাঁ, মানে সিরিয়াসলি, এটা দুটা বাক্য লিখেন তো আমার সাথে ভাই। অনলাইনে যারা আছেন দুটো বাক্য আমার সাথে লিখেন, হ্যাঁ। দুটা কোশ্চেনেরই অ্যান্সার মানে অপশন সেম, আইদার অর দিবেন নাকি নাইদার অর, নাইদার নন দিবেন। আগে ইয়া লিখেন, খাতায় লিখেন, তারপর অ্যান্সার নিচ্ছে আপনাদের কাছে। আর অনলাইনে যারা আছেন অ্যান্সার করতে থাকেন। দ্য বয় ইজ কোনটা দিবেন, আইদার অর নাকি নাইদার নর? আর পরেরটাও দ্য বয় ইজ লেট আর ডিসঅনেস্ট। মনে রাখেন, পাংচুয়ালের উল্টা হচ্ছে লেট, মানে পাংচুয়াল পজিটিভ ওয়ার্ড, লেট নেগেটিভ ওয়ার্ড, আর অনেস্ট পজিটিভ ওয়ার্ড, ডিসঅনেস্ট হচ্ছে নেগেটিভ ওয়ার্ড।
তাহলে প্রথমটাতে কি আর দ্বিতীয়টাতে কি একটু অ্যান্সার করবেন, নিজেদের খাতায় আগে অ্যান্সার করেন আপনারা। আর অনলাইনে যারা আছেন আপনারা লিখে দিয়েন, এ বি লিখেন না, আর লিখলেও নাম্বারিং করেন, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, নাহলে আমি বুঝবো না। ভাই 8 নাম্বারটা আমি ডিটেলস বলবো, ডিটেলস, জায়গা ফাঁকা রাখার দরকার নাই, পরে আলাদা করে হেডলাইন দিয়েই পড়াবো। সবার এটা কমন উত্তর। আপনাদের কোনো মতামত আছে বলেন? পাংচুয়াল, অনেস্ট পজিটিভ ওয়ার্ড, আর লেট ডিসঅনেস্ট নেগেটিভ ওয়ার্ড। তাহলে প্রথমটার অ্যান্সার বলেন। সোজা কথা মনে রাখেন, ওরা পজিটিভ দিলে ওরা নেগেটিভ দিবেন, ওরা নেগেটিভ দিলে আমরা পজিটিভ দিব, কাহিনী শেষ। অনলাইনে যারা উত্তর দিচ্ছেন সবাই ম্যাক্সিমাম অ্যান্সার দিচ্ছেন হচ্ছে প্রথমটা এ পরেরটা বি, বাট উল্টা। ঠিক আছে, প্রথমটা কাহিনী কি হইলো সেটা হচ্ছে এই পাংচুয়াল এবং অনেস্ট দুটোই কি পজিটিভ ওয়ার্ড না? ওরা পজিটিভ দিলে আমরা নেগেটিভ বসাবো, ঠিক আছে? আর ওরা যদি নেগেটিভ দেয় আমরা কি বসাবো? পজিটিভ, কারণ ডাবল নেগেটিভ কখনো একসাথে বসে না। এই হয়েছে কাহিনী, এটা হচ্ছে পিটারসন টোফেলের একটা রুলস। The boy is neither punctual nor honest. এটা হচ্ছে আইদার নাইদারের কাহিনী। লেখা শেষ আপনাদের? অনলাইনে যারা আছেন লেখা শেষ আপনাদের? ডান, ওকে। এখন লিখেন পার্সোনাল প্রোনাউনের ফর্ম পাঁচটি। ফর্ম মানে রূপ। পার্সোনাল প্রোনাউনের ফর্ম পাঁচটি। আলোচনা জাস্ট দুইটা প্রোনাউন নিয়ে করব, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন আর হচ্ছে রিলেটিভ প্রোনাউন। বাকি ছয়টা, এই ছয়টা আর লাগবে না, যতটুকু আপনাদের খাতায় তথ্য দেওয়া আছে অতটুকু এনাফ। এক্সট্রা লাগবে হচ্ছে পার্সোনাল আর হচ্ছে আমার রিলেটিভ, এই দুইটা। ব্যক্তিরাই তো সম্পর্কে জড়ে নাকি? ভেজাল কি এবার মধ্যেই না? এই তো হিসাব। আসেন তাহলে ফর্ম পাঁচটা বলতে কি বোঝায়? পাঁচটা ফর্ম বলতে প্রথমটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। লেখেন নাকি কথা বুঝছেন? প্রথম ফর্মের নাম কি? সাবজেক্টিভ। তাহলে সেকেন্ড ফর্মটার নাম কি? অবজেক্টিভ। ঠিক আছে, তাহলে সাবজেক্টিভ, অবজেক্টিভ। 3 নাম্বার যে ফর্মটা, এর নাম হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ, এটাকে আপনারা অনেকে শুধু পসেসিভ বলেন। তো শুধু পসেসিভ বললেও ভুল নাই, কিন্তু কথা হচ্ছে এরা কাজ করে কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। এই জন্য উল্লেখ করে দিছি আমি, এরা কি হিসেবে কাজ করে? পসেসিভ অ্যাডজেক্টিভ। উৎপত্তি প্রোনাউন থেকে, কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভের। 4 নাম্বারটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, যেটাকে আপনারা বলেন ডাবল পসেসিভ। আমার তাতেও সমস্যা নাই। আর এই 5 নাম্বার ফর্মের নাম হচ্ছে রিফ্লেক্সিভ। এখন এই 5টা ফর্ম আগে সিকোয়েন্সে মুখস্থ করেন তো। সিকোয়েন্স, প্রথমটার নাম কি? 2 নাম্বারে, 3 নাম্বারে, 4 আর 5 কে রিফ্লেক্সিভ। আমার কথা কি বোঝা গেছে? আবারও বলেন, 1 নাম্বারে কি আছে? 2 নাম্বার, 3, 4 আর 5 কে রিফ্লেক্সিভ। এই সিকোয়েন্স আগে মুখস্থ করেন, যে কোনটার পরে কে আসছে। সিকোয়েন্স মুখস্থ করার একটা কারণ আছে, সেটা হচ্ছে যেমন যদি বলা হয় এই আইটা কি সাবজেক্টিভ না? এর অবজেক্টিভ কে? মি। পজিটিভ অ্যাডজেক্টিভ মাই। পজিটিভ প্রোনাউন কি? মাইন। আর এটা হচ্ছে মাই সেলফ। আমি কি আবেগের কারণে এম লিখে ফেলাইছি? নেন, আই, মি, মাই, মাইন, মাই সেলফ। আপনি বলার সময় কিভাবে বলবেন?
আই, মি, মাই, মাইন, মাইসেলফ। আপনার মাথায় চলতে থাকবে কোনটার পরে কি আছে, নাকি এভাবে বলবেন সাবজেক্টিভ আই, অবজেক্টিভ মি, পজিটিভ অবজেক্টিভ মাই, এমনি তো বলা পসিবল না। এই জন্য আগে সিকুয়েন্স মুখস্থ করেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, খাতা এখন লিখেন আমার সাথে। এগুলা যে কোনো বইতে পেয়ে যাবেন, তারপরে হচ্ছে বইয়ের আশে আমরা না থাকি, কারণ আপনারা তো অনেক বেশি পড়াশোনা করেন, এই জন্য আমরা ওর দিকে না যাই। এই উই, আস, ভাই আমার সাথে সাথে লিখবেন, কারণ আমি মুছে দেব, কারণ এই সবগুলো আটবে না। তাহলে উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস। আর যদি কোনো পাপী বান্দা এই রোজা রমজান মাসে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করেন, তাহলে আর কিছু বললাম না ভাই, লিখেন লিখেন। দিনের পথে আসেন, হ্যাঁ। ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স। মনে রাখেন ইয়োর সেলফ হয়, আবার ইয়োর সেলভস হয়। মানে ইউ হচ্ছে এমন একটা প্রোনাউন যেটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের সাথেই বসতে পারে। ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, আর কি ইয়োর সেলফ হয়, ইয়োর সেলভস হয়। বাসার বাইরে থেকে ক্লাস করেন, কই আছেন ভাই? চান্দেনি শুনেন, ক্লাস যদি করেন, হ্যাঁ একটা কথা বলি, মনোযোগ সহকারে কোন একটা প্রপার এনভায়রনমেন্টে বসে ক্লাস করবেন। এই মনে করেন খাতার মধ্যে বই রয়েছেন, ছবি তুলতে গেছেন যদিও, আবার মনে করেন যে অন্য কোনো জায়গায় বই রয়েছেন ছাদে, এই ক্লাস করার দরকার নেই, কারণ আছে কোন একটা প্রপার এনভায়রনমেন্টে যদি আপনি পড়েন, সেটা একবার পড়লেই হবে, এনাফ। এই যে দাও নিয়ে জানতে চাইছিলেন না, দাও এ আসেন। দাও এর বাংলা কি বলছিলাম? তুই। আচ্ছা, আমরা মাঝে মধ্যে এই বাক্যটা প্রায় বলি না? বলি। এই যে আই লাভ ইউর বাংলা কি? যদি রমজান মাস, সমস্যা নেই। আচ্ছা, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, আমি আপনাকে ভালোবাসি, হয় না? হয়তো। আবার যদি বলা হয় যে আমি তোকে ভালোবাসি, তাও তো হয়। ঝামেলা হচ্ছে, মনে করেন আপনি বলতে যাচ্ছেন যে আমি তোকে ভালোবাসি, তখন এই ইউ এর জায়গায় আপনি দিতে পারেন না যে তোকে, এই তো, এই তোকের ইংলিশ হচ্ছে দি, TH, এটা হচ্ছে তোকে। অর্থাৎ আপনি বলতে পারেন আই লাভ দি, এর মানে কি? আমি তোকে ভালোবাসি। এখন কথা হচ্ছে, আগে কি বলতাম? 143 বলতাম না? এখন কি বলবেন জানেন? এখন বলবেন হচ্ছে 144। এই যে 14 আর কি 4, না যদি বোঝে সেটা কি আমার দোষ? তাহলে জব মেডিসিনে ভর্তি হতে বলবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে দাও মানে তুই, দি মানে হচ্ছে তোকে। এই দি নিয়ে মনে হয় আপনি জিজ্ঞেস করছিলেন, এই সেই দি। ওকে, এরপর হচ্ছে দাই। এই দাই মানে হচ্ছে তোর। ওকে, এটা হচ্ছে দাইন, THINE, আর একটা হচ্ছে দাই সেলফ। সক্রেটিসের একটা বিখ্যাত উক্তি আছে, নো দাই সেলফ। এটা মূলত এখান থেকেই আসা। নিজেকে না, ওটা যদিও বাংলাটা বলে নিজেকে চেনো, কিন্তু সক্রেটিস বলছিল তোকে জান, মানে তোর নিজেকে জান। কেন? না, তুই তুমি হয় না তো। আচ্ছা, মনে করেন আমার ফ্রেন্ড, আমি ইংলিশ জিজ্ঞেস করলে কি বলবো? যে তুই, মানে বাংলা জিজ্ঞেস করলে বলবো তুই কেমন আছিস? ইংলিশে কি বলা লাগবে আমার? হাউ আর ইউ। কথা হচ্ছে এখন ইংলিশে কি তাহলে তুই তুমি আপনি কোনো ক্লাসিফিকেশন নাই? আছে, এটা ওরা সম্পর্ক অনুযায়ী নির্ধারণ করে নেয় যে কাকে তুই বলা উচিত,
তাকে তুমি বলা উচিত। এগুলা মূলত সাহিত্যিক মানে ইয়েতে ব্যবহৃত হয়, কিন্তু কেউ যদি শুধু ফ্রেন্ডকে বলে, এটা সিনিয়রকে বললে কিন্তু বিপদ আছে। এই দাউটা যদি কোনো সিনিয়রকে বলেন তাহলে কিন্তু বিপদ আছে। কারণ তুই বলা যায় কাকে, হয় সমবয়সী না তো জুনিয়র, এই তো হিসাব। এই চারটা ক্লিয়ার? আচ্ছা তাহলে হচ্ছে না, লাস্টেরটা মুছবো না। চারটা গেল, এরপর লিখেন হি, শি, দে। স্যার হ্যাঁ, TH ডাবল ই। হি, হিম, হিজ, হিমসেলফ, শি, হার, হার্স, হারসেলফ, দে, দেম, দেয়ার, দেয়ার্স, দেমসেলভস। দেখছেন? উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস। ওই কি লিখছি? দূর, আগে কইবেন না। কয়টা গেল? 6টা গেছে না? 7টা গেছে, তাহলে আরো 3টা আছে। লিখবেন হচ্ছে ইট, এই যে ইট, ইটস, এটা হচ্ছে ক্রস মানে নাই, এরপর হচ্ছে ইটসেলফ। হু, হুম, এটা মনে রাখেন। হুটা কোন ফর্ম? সাবজেক্টিভ। হুমটা কোন ফর্ম? অবজেক্টিভ। আর পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা? হুজ। এই দুটা নাই। উইটটা লেখা হয়েছে, আর লেখার দরকার নাই। লাস্ট ওয়ান লিখবেন ওয়ান, অবজেক্টিভ হচ্ছে ওয়ান, পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়ান্স, অ্যাপোস্ট্রফি এস মাইরেন। এই ওয়ান্স এর সাথে অ্যাপোস্ট্রফি এস না দিলেই খাবেন ধরা। হ্যাঁ, মানে আবার বলেন। শুনেন, আমি যদি আপনাকে এভাবে বলি, তাহলে এটা কি সাবজেক্টের পর না? এবং এটা হি ইজ হয়, হি হ্যাজও হয়। দেখা লাগবে পরে কি আছে। আইএনজি থাকলে ইজ হবে, আর যদি V3 থাকে তাহলে কি হ্যাজ হবো। আর এটা হচ্ছে ওয়ান সেলফ। কোশ্চেন করতে কোনো শরম পাবেন না, বুঝছেন? আমি আপনাকে কোশ্চেন করলে হয়তো জ্বালাইতে পারি, ঠিক আছে? এই যেমন কপালে হাত দিলাম, এতে শরম পাইয়েন না, ঠিক আছে? এখন একটু কথা বলেন। এই যে একটু মনে করেন, হাজি নাকি একটা নাউন না? ভাষার কি হইলো? আমি আমার ভালোবাসার কথা লিখতেই পারি,
হ্যাঁ, প্রথমে তো হাসি আছে, তারপর হাসি না। সেই যাই হোক, আমার তো 16 বছরের ভালোবাসা। এখন কথা বলেন, এই হাসিনা তো একটা সাবজেক্টিভ ফর্ম, তাই না? যে কোনো নাউনের পজিটিভ কি জানেন? অ্যাপোস্ট্রফি এস দিলে সেটা অ্যাডজেক্টিভ বোঝায়। যে কোনো নাউনের সাথে যদি আপনি একটা অ্যাপোস্ট্রফি এস বসান তাহলে সেটা অ্যাডজেক্টিভ প্রকাশ করে। যেমন আমি যদি বলি যে মাই পেন, কথার কথা, তাহলে মাই মানে তো আমার, কিন্তু যদি বলি দীপ্তর কলম তাহলে কি দেওয়া লাগবে? দীপ্তস পেন। অর্থাৎ যে কোনো নাউনের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে তাহলে সেটা কি বোঝায়? অ্যাডজেক্টিভ বোঝায়। এবং তারপরে কি দেওয়া লাগে? একটা নাউন। শুনেন, পজিটিভ দিলে কিন্তু অবশ্যই নাউন দেওয়াই লাগবে। পজিটিভ অ্যাডজেক্টিভ বসালে অবশ্যই কি দিতে হবে? নাউন। আপনি কোন বাক্য জীবনে দেখছেন মাই দ্বারা শেষ হয়েছে? দেখছেন? কোন বাক্য দেখছেন কি দেয়ার দ্বারা শেষ হয়েছে? অবশ্যই এরপরে কিছু না কিছু একটা নাউন লাগবেই। লাগবে মানে লাগবে। আমার কথা কি ক্লিয়ার এইটুকু? আচ্ছা, এখন একটু বলেন যে হচ্ছে আমি আপনাকে বললাম যে দীপ্তর কলম, আপনি দীপ্তর সাথে খুব সুন্দর করে একটা অ্যাপোস্ট্রফি এস বসায় দিলেন, ভালো কথা। এখন মনে করেন কোন একজন ব্যক্তির নাম কি চার্লস, কথা বুঝছেন? কোন একজন ব্যক্তির নাম কি চার্লস, তাহলে শেষে কি আছে? এস। তাহলে যদি বলে চার্লসের কলম তাহলে কি বলবেন? চার্লসেস, আবার অ্যাপোস্ট্রফি এস দিবেন না। যদি কোনো নাউনের সর্বশেষ যে ইয়েটা আছে, বর্ণটা আছে, এটা যদি এস হয় তখন অ্যাপোস্ট্রফি এস দেওয়া লাগে না, তখন শুধু অ্যাপোস্ট্রফি দিতে হয়। আমার কথা কি বুঝা গেছে? অর্থাৎ হবে কি চার্লস পেন। আবারও বলি, দীপ্ত শেষের ওয়ার্ডটা কি, মানে শেষের লেটারটা কি? এস কি না? তাহলে এস থাকলে অন্য হিসাব। যখনই কোনো এস থাকবে তখন আর অ্যাপোস্ট্রফি এস হবে না, তখন দেয়া লাগবে কি? অ্যাপোস্ট্রফি। এস আর হবে না। এখানে এস দিলে বরং খারাপ শোনায়। এই জাস্ট এইটুকু। এই অ্যাপোস্ট্রফি এস কিন্তু মিস করা যাবে না। ওকে, আজকে ঐতিহাসিক 7 মার্চ। সাবাস। একজনের কমেন্ট শুনেন, সারা জীবন গণিতে অঙ্ক মিলে না, আপনার বেলায় অঙ্ক মিলে যায়। আজ ঐতিহাসিক 7 মার্চ, অপরদিকে আপা হারানোর 7 মাস। আপনার কাছে আপা হলো, আমার কাছে সে পাগলি। মিয়া, এই যে লেবুর দাম বাড়ছে বুঝছেন, কেউ কি আপনাকে কইছে যে কমলা চিপা খান? আপা থাকলে ঠিকই কইতো। কয় টাকা কিনছেন? কই পাওয়া যায়? আমার একটু কয়েক ডজন এনে দিন তো। একজন বলছেন স্যার এজ দিলে কি ভুল হবে? জি ভাই, এজ দিলে ভুল হবে। বলেন। বলেন তো আবার, প্যারেন্ট বলেন। আচ্ছা আমি আপনাকে বলেন, প্যারেন্ট বলতে কি এটা একসাথে ওয়ার্ড না? প্যারেন্টস এস ছাড়া কি ওয়ার্ড হয়? প্যারেন্টস মানে তো বাবা মা। তাহলে এখন আমি যদি বলি প্যারেন্টসদের দায়িত্ব, মানে কি বাবা মাদের দায়িত্ব, তখন অ্যাপোস্ট্রফি এস দেওয়ার দরকার নেই, জাস্ট প্যারেন্টস রেসপন্সিবিলিটি, অর্থাৎ তাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে এই যে দেখেন অ্যাপোস্ট্রফি দিছি, এস আর দিই নাই। এই অ্যাপোস্ট্রফি না দিলে কিন্তু ভুল করবেন। দেখতে খুব সূক্ষ্ম লাগে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, প্লুরালই তো। যেমন ছাত্রদের পছন্দ, তাহলে পছন্দের ইংলিশ কি বলেন তো? আচ্ছা উইশ দেই আগে। উইশ মানে কি? প্রার্থনা। আমি যদি বলি ছাত্রদের প্রার্থনা তাহলে কি ছাত্রদের ইংলিশ কি আগে? স্টুডেন্টস। তাদের উইশ মানে কি অ্যাপোস্ট্রফি এস আর দেওয়া যাবে না, তখন কি দেওয়া লাগবে? জাস্ট অ্যাপোস্ট্রফি। হুম ভাইয়া, আপনারা দেখেন না, মূল সমস্যা হচ্ছে দেখলেও মাঝে মধ্যে মুখস্থ করে দেন, এটা ব্যারাম আছে। শ্রীমঙ্গল আসে ফ্রি নিতে পারবেন, লেবু কি ফ্রি আছে? না, আমার বাড়ি সিলেট না ভাই, সিলেটের ভাষা অন্যরকম। ঠিক আছে, আচ্ছা আগে বলেন এই বক্স ক্লিয়ার। এখন আমাদের একটু দেখা উচিত সেটা হচ্ছে কোথায় কোনটা বসে। ওই যে একজন আরেকটা লিখছে, ভাই আমি যদি আপনাকে বলি গার্লস, এখানে গার্লস মানে একটা মেয়ের পজিটিভ বোঝায়, আবার যদি বলি গার্লস তখন অনেকগুলো মেয়ের পজিটিভ বোঝায়। গার্লস স্কুল, হ্যাঁ গার্লস স্কুল মানে কি একটা মাইয়া পড়ে?
তাহলে কি অনেকগুলো মেয়ে কি গার্লস, তাদের স্কুল অ্যাপোস্ট্রফি তারপর স্কুল দেন, কিন্তু এখানে অ্যাপোস্ট্রফি এস দেওয়া যাবে না। বয়েজ স্কুল, বয়েজে কি পোলা একটা পড়ে, অনেক পড়ে, তাহলে কি বয়েজ কলেজ যদি দেই তাহলে বয়েজ এর পরে কি অ্যাপোস্ট্রফি এস আর দেওয়া যাবে না। ওকে, আচ্ছা এখন আসেন ব্যবহারটা লাগবে। আপনারা খাতায় হেডলাইন দিবেন পার্সোনাল প্রোনাউনের ব্যবহার, মানে ইউজেস এক কথায়। শ্রীমঙ্গল গেছিলাম হচ্ছে কোভিড এর আগে, আপনাদের হাম হাম ঝর্ণা হাবিজাবি যা আছে সব ঘুরে আইছি। ব্যবহার দিছেন, এক নাম্বার আগে ঠান্ডা মাথায় আমার সাথে লিখেন, এখান থেকে প্রচুর কোশ্চেন পাবেন। হুম, আর আপনাদের হয়তো অনেকে ক্লাসের একটা বিরক্তি থাকতে পারে, সেটা হচ্ছে কিরকম, যে কোশ্চেন সলভ করাই দিছি না, আসলে পড়ানো আর কোশ্চেন সলভ একসাথে করতে গেলে বিপদে পড়া লাগে। ঠিক আছে, শুধু কোশ্চেন সলভ আর একটা কাজ করা যায়, কিন্তু না পড়ালে কোশ্চেন সলভ করে আমার লাভ কি? আসেন আসেন, এক নাম্বার লিখেন আমার সাথে, সাবজেক্ট হিসেবে, সাবজেক্টিভ ফর্ম বসে। সাবজেক্ট হিসেবে কি বসে? সাবজেক্টিভ ফর্ম। আর নিচে নিচে লিখবেন অবজেক্ট হিসেবে অবজেক্টিভ ফর্ম বসে, এক নম্বরের মধ্যেই। নেট আটকাই গেছে, এখন তো ঠিক হওয়ার কথা। সাবজেক্ট হিসেবে কি বসে? সাবজেক্টিভ ফর্ম। অবজেক্ট হিসেবে কি বসে? অবজেক্টিভ ফর্ম। এখন কোশ্চেন হচ্ছে সাবজেক্ট বসে কোথায়? বাক্যের মাঝে বসে না, শেষে বসে না, তাহলে সাবজেক্ট বসে কোথায়? সাবাস, ভার্বের আগে। না, উত্তর ঠিক ছিল তো। সাবজেক্টিভ হচ্ছে ভার্বের আগে, আর অবজেক্ট বসে কোথায়? ভার্বের পরে। এতটুকুই তো। আমি আটকাই গেছি মানে? কয়জনের মাথার দোষ দিবেন? নেন নেন নেন, আসেন আসেন। আর মাঝে মধ্যে যে বাংলাদেশের নেট তো মাঝে মধ্যে প্যাচ লেগে যায়। ঠিক আছে, ওকে। এখন এটা একটা কোশ্চেন দেখেন আমার সাথে, আবারও বলি, সাবজেক্ট হিসেবে কে বসবে? সাবজেক্টিভ ফর্ম। আর অবজেক্ট হিসেবে কে বসবে? অবজেক্টিভ ফর্ম। এটা লেখা তো শেষ নাকি? এটা তাহলে কোশ্চেন আমার সাথে লিখেন, দুইটা কোশ্চেন লিখেন আমার সাথে। কোশ্চেন ওয়ান, কোন কোশ্চেনের অ্যান্সার আপনারা বলবেন না মুখে, কমেন্টের যারা কমেন্টে লিখবেন আর আপনারা মুখে বলবেন না, জাস্ট কোশ্চেন খাতায় অ্যান্সার করবেন। কোশ্চেন ওয়ান লিখেন, এটা গেল কোশ্চেন ওয়ান। এটা পরেরটা আসেন কোশ্চেন টু।
কমেন্টে অ্যান্সার দিবেন 1 নাম্বার আর 2 নাম্বার দুটাই। সিঁড়ির মতো বলে আটকায় আটকায় যাই। 1 আর 2 অ্যান্সার দেন। আচ্ছা আপনারা বলেন 1 এর অ্যান্সার কি? ওটা কি হাউ না হি লিখছে আমি? আচ্ছা ভাই হাউ কোন দিক দিয়ে মনে হলো আপনার এটা? ও আফা অ্যান্সার দেন। আপনারা বাপরে শুনেন একটা জিনিস যা বুঝলাম, ওই আগে ওনার অ্যান্সারটা শুনবেন সবার আগে ওনারটা, উনি যেটা বলবে ওটা বাদ দিয়ে অ্যান্সার করবেন, ঠিক আছে? আরে আপনার তো বললাম যে আপনার উত্তর বাদ দিয়া আপনি আজকে নিয়ত নিয়ে আইছেন হচ্ছে যে মানে এটা ওই যে পুষ্প আছে না হাম ঝুঁকে কে নেহি, এই হচ্ছে অবস্থা, হাম সঠিক উত্তর দেগা নেহি। শুনেন এখানে হচ্ছে গোয়িংটা কি ভার্ব না, তাহলে ভার্বের আগে কি লাগবে? সাবজেক্টিভ। আবার এটা কি এন্ড আছে না, তাহলে এন্ড এর আগেও সাবজেক্টিভ পরেও সাবজেক্টিভ, এই নাম্বার তো আগেই বাদ, কারণ মি একটা অবজেক্টিভ। এন্ড যাদেরকে যুক্ত করে তারা কি একই ফর্মে হয়? ভালো কথা। এখন একটু আসেন, হি থাকলে ইজ হয়, আই থাকলে অ্যাম হয়, কিন্তু যদি বলেন হি এন্ড আই, এখানে ব্যক্তি কয়জন? তাহলে যখনই 2 জন হবে তখনই অ্যান্সার কি দেওয়া লাগে? এই যে আর 1-4। সেটা এই ক্ষেত্রে না ভাই, এন্ড দ্বারা যুক্ত করে। আপনি যেটা ভাবতেছেন সেটা হচ্ছে অ্যালং উইথ, টুগেদার উইথ, ওই রুলস, ওটা এটার সাথে এক না। হ্যাঁ এক, ক্লিয়ার? আবেগের তাড়নায় আপনারা আই এম দিয়েন না, কারণ শুনতে আই এমটা সবচেয়ে ভালো শোনায়, ঠিক আছে? নেক্সটে আসেন, হাউ ডু আই কম্পেয়ার, এই কম্পেয়ার কি ভার্ব না, তাহলে ভার্বের পরে কি লাগবে? অবজেক্টিভ। তাহলে এখানে 4টার মধ্যে অবজেক্টিভ কোনটা? এই যে বি নাম্বারটা, এটা তো পারবেন ঠিকঠাক। কথা কি ক্লিয়ার? এটাই পারেন নাই? দিছেন? 1 নাম্বার ক্লিয়ার? 2 এখন আসেন, আপনারা ইয়ে করেন না মাঝে মধ্যে, ইয়ে চ্যাগায়া ব্যাগায়া ভ্যাটকা সেলফি তোলেন না? হ্যাঁ তোলেন তো, কি কন? ওই যে অনেকে আবার ওই যে ইয়া ঠোঁটটা ব্যাগা কইরা আসমানের দিক ছায়াটা ছবি তোলে, করে ছবি তোলে, যে পাউট বলে, শুনছেন না? তে পাউট যখন কাউরে আমি সেলফি দেখি তখন আমার একটা ইনস্ট্রুমেন্টের কথা মনে হয়, মানে একটা বিশেষ ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্টটা আমি একটু আর্ট করা ট্রাই করলে এরকম কিছু একটা আসবে, ঠিক আছে? একটু দেখেন হ্যাঁ আর্টটা হয় কিনা। আরে না, এটা কি আর্ট করছি? আমার এটার কথাই মনে হয়, যতবার আমি পাউটের সেলফি দেখি আমার এটার কথাই মনে হয়। আর্ট ততটা সুন্দর হয় নাই, কিন্তু মানে বুঝতে তো পারতেছেন। এ কলেজ এরকম কি ইয়ে থাকে, ঠোঁটটা থাকে? এটা ভাবতে পারেন ভিটামিন সি এর অভাব। সে যাই হোক, আসেন এখন সেলফি তোলেন, আমার সেখানে সমস্যা না, সমস্যা হচ্ছে আরেক জায়গায়। আপনারা ফেসবুকে খুব সুন্দর করে সেলফিটা আপলোড দেন, আপলোড দিয়ে ক্যাপশন দেন ইটস মি, দেন না? দেন তো, আপনারা দেন নাই? ইমানে কন রমজান মাস অনলাইনে কেউ দিচ্ছেন নি? আচ্ছা এখন কথা হচ্ছে এই ইটটাকে বোঝায় কি? ইট ইজ না, এই ইজটা কি বি ভার্ব না? যে কোনো বি ভার্বের পর সর্বক্ষেত্রে সাবজেক্টিভ বসাইতে হয়। কথা কি বোঝা গেছে? 2 নাম্বার এটাই নিয়ম।
লিখবেন বি ভার্বের পর, বি ভার্বের পর সর্বদা কি বসবে? সাবজেক্টিভ ফর্ম বসবে। ইটস মাইন হয়, কিন্তু ইটস মি হয় না। ওই যে ইট ইজ আই, মি তো হবে না, ইট ইজ আই হবে। স্যার আপনি কই? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। সমস্যা রে ভাই, আপনার আপনার, অন্য কারো না। ওকে, তাহলে বি ভাবের পরে কি বসান লাগে? সর্বদা সাবজেক্টিভ ফর্ম। তাহলে উত্তর কি? ইট ইজ আই না ইট ইজ মি? ইট ইজ আই। আরেকটা আছে এরকম, দিস ইজ হি নাকি হিম স্পিকিং, বলেন তো। দেখেন, আবারও দেখেন, দিস ইজ হি নাকি হিম স্পিকিং। এখানে ইজটা কি আবারও বি ভার্ব না? তাহলে বি ভার্বের পরে আপনি কি বসাবেন? হি। সোজা হিসাব। বি ভার্ব কোনগুলা? এম, ইজ আর ওয়াজ ওয়ার। আর যতগুলো ভার্বের শেষে বি থাকে, বিন থাকে কিংবা বিইং থাকে, সবগুলো কি হয়? বি ভার্ব হয়। এখন একটা কোশ্চেন এক্সট্রা লিখেন আমার সাথে। এই দুটো কি লিখা শেষ? হুম, লিখেন লিখেন, মনের মাধুরী মিশে আগে লিখেন। আমি কি কোনো পিডিএফ ইউজ করছি পুরো ক্লাসে? তাহলে পুরো ক্লাসে আমি যদি কোনো পিডিএফ ব্যবহার করতাম তাহলে না বলতেন পিডিএফ দেন। আমি কি কোনো কিছু ইউজ করিনি তো, কি পিডিএফ দিব আমি? লিখেন, কোশ্চেন লিখেন আমার সাথে। দেম আস, দে উই, দেম উই, দে আস। দুটা শূন্যস্থান আছে, দুটো করে অপশন আছে। লিখছেন? এখন অ্যান্সার দেন তো ভাইয়ারা। আপা আগে আপনি বলেন, ওটা বাদ দিয়ে কোন। আর কোনো মতামত? আচ্ছা, আমি আপনাকে একটু ভেঙে বলি। শুড বিটা কি বি ভার্ব না? এটা কি বি ভার্ব। তাহলে বি ভার্বের পরে আপনার কি বসে? সাবজেক্টিভ। তার মানে এ নাম্বার আর সি নাম্বার আগেই বাদ, কারণ আছে কি অবজেক্টিভ। গেল, বাকি থাকলো কে? বি আর ডি। এখন আসেন, দ্য ক্রিমিনাল শুড বি, এখানেও দে আছে এখানেও দে আছে। এখন নটের পর কি বসাবেন? এখন একটু বলেন তো, শুনতে ভালো শোনায় কোনটা? নট আস। এই জন্য উত্তর ওইটা না, উত্তর হচ্ছে বি নাম্বার। ব্যাখ্যা এটা না, ব্যাখ্যা হচ্ছে দ্য ক্রিমিনাল শুড বি ইয়া দে, দ্য ক্রিমিনাল শুড নট বি। এখানে নট বলতে কি বোঝায়? এই যে শুড নট বি, মানে ওটাও বি ভার্বের সাথেই কানেক্টেড। ওকে, দ্য ক্রিমিনাল শুড বি দে, দ্য ক্রিমিনাল শুড নট বি উই। এটাও সাবজেক্টিভ এটাও সাবজেক্টিভ, ডি নাম্বার বাদ। শুনতে ভালো শোনে ডি নাম্বার। আফা রাইট? কে জানি ডি নাম্বার কইছিলেন? শুনতে ভালো শোনা দিয়ে কইছিলেন? না না না, এই নটটা অ্যাকচুয়ালি শুড নটের, মানে শুড নট বি এর শর্ট ফর্ম। আমার কথা বুঝছেন? ক্লিয়ার? এত কিছু চিন্তা না করলে তো ধরাটা খাবেন। কোশ্চেন কি লেখা শেষ আপনাদের?
3 নাম্বার লিখেন। এ ভাই লিখেন লিখেন লিখেন। নান বাটের পর সাবজেক্টিভ ফর্ম, নান বাটের পর সাবজেক্টিভ ফর্ম বসে, কিন্তু অন্য সকল বাটের পর অবজেক্টিভ ফর্ম বসে। এই রুলসটা 3 স্টার দিবেন। নান বাটের পরে কি বসে? সাবজেক্টিভ ফর্ম। আর অন্যান্য সকল বাটের পরে কি বসাবেন? অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে? আচ্ছা, আবারও বলি, শুধুমাত্র কোন বাটের পরে সাবজেক্টিভ? নান বাট, নান একসাথে। ঠিক আছে, এখন আসেন আমি আপনাকে বললাম, তাহলে বলেন তো এই যে এইটা কি হবে? উত্তর কোনটা? আপু কোনটা বলছেন? ওটা বাদ দিয়া। এখানে কি আমি নান লিখছি না নো ওয়ান লিখছি? কথা কি বুঝছেন? এই নো ওয়ান যেহেতু আমি দিছি, আপনাকে কি নাম তো আমি দেনি, কিন্তু যদি আমি আপনাকে বলি নান বাট, তখন আপনি অ্যান্সার কি করবেন? উত্তর হি। প্রথমটা কিন্তু হিম, কারণ এখানে নো ওয়ান আলাদা আলাদা, এখানে কিন্তু একসাথে। এই জন্য চোখের দেখায় ভুল করা যাবে না ভাই। নান একসাথে থাকলে দিবেন হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মানে নান বাট। আর যখনই অন্য কোনো বাট চলে আসবে তখনই উত্তর হচ্ছে সাবজেক্টিভ, সরি অবজেক্টিভ। 3 ক্লিয়ার? যদি থাকতো সামওয়ান বাট, তার অ্যান্সার কি? হিম। এভরিওয়ান বাট, আবারও কি? অবজেক্টিভ। শুধুমাত্র নান বাটের পরে কি দিবেন? সাবজেক্টিভ। ডান? 3 ক্লিয়ার? 4-এ আসেন। আপনি কি হতাশ? পরে আবার কান্দে কান্দে বাসায় যাবেন, আপনার আম্মু আবার বিচার নিয়ে আসবে, এসব তো হবে না ভাই। আচ্ছা, নাউন অথবা জেরান তো চেনেন নাকি? আপাতত ভার্বের সাথে আইএনজি বুঝেন। নাউন অথবা জেরান্ডের পূর্বে সর্বদা, আচ্ছা নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। এই জন্য নাউন বা জেরান্ডের পূর্বে সর্বদা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসবে। আপনাদের আগে ক্লাস ফেসবুক লাইভে হইতো না, এখন জুমে কেন? হুম, এখন এই ক্লাসগুলো তাহলে থাকবে কিভাবে? ও, জানতাম না, ভালো জিনিস জানলাম। আচ্ছা, তাহলে নাউন অথবা জেরান্ডের পূর্বে কি বসে? সর্বদা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসে। আচ্ছা, এখন এই কনসেপ্ট একটু নাউনের ক্লাস করছেন না আপনারা? করছেন তো? এই কনসেপ্ট একটু কাজে লাগাইতে হবে, নাউনের কনসেপ্ট। আচ্ছা, এখন একটু বলেন তো, আগে লিখেন না। নাউন না পড়ে প্রোনাউনে কেন আপনারা? ভাই, আমি তো আপনাদের সবগুলো ক্লাস নেই না, তাই না? আমি তো আর জানবো না যে আগে পরে কি হয়েছে। আমাকে আগের দিন যেটা বলে দেয় আমি সেটা এসে ক্লাস নিয়ে চলে যাই। আমার দায়িত্ব কিন্তু এইটুক পর্যন্ত। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন একটু এই কনসেপ্টটা আসেন যে শি ক্যানট ডিপেন্ড অন মি সেইং নাকি মাই সেইং। সোজা কথা, এই অনটা কি প্রেপোজিশন না? তাতে কি কারো কোনো আপত্তি আছে? এখন একটু বলেন তো, আপনারা এইভাবে কি কখনো পড়ছেন যে প্রেপোজিশনের পর একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, দুইটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন,
তিনটে ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই তো। তাহলে এখন এখানে প্রিপজিশনের পরে ওয়ার্ড কয়টা? তিনটা না কিন্তু দুইটা, কারণ এখানে কি অপশন করা আছে না? এখানে কি করা আছে? অপশন করা আছে। আর লাস্টে ওয়ার্ড কয়টা? আরেকটা। তাহলে এটা একটা ওয়ার্ড হবে, এটা কি আরেকটা ওয়ার্ড হবে? তাহলে দুইটা ওয়ার্ড থাকলে শেষেরটা কি? নাউন। নাউনের আগেরটা কি? এই যে উত্তর অ্যাডজেক্টিভ। আবার বলি, লাস্টেরটা নাউন। কি দেখে বুঝছেন নাউন? কারণ এই যে কে আছে? প্রেপোজিশন। তো প্রেপোজিশন থাকলে আপনি নাউন বসাইতে বাধ্য, কিচ্ছু করার নাই আপনার। আর্টিকেল আর প্রেপোজিশন বসানো মানে নাউন আপনি বসাইতেই হবে, কোনো উপায় আপনার হাতে নাই। তাহলে প্রেপোজিশনের পর ওয়ার্ড একটা থাকলে নাউন হয়, দুইটা ওয়ার্ড থাকলে কি হবে? আগেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তাহলে শেষেরটা কি? নাউন বা জেরান্ডে আছে। আর এই নাউনের সামনে কি দিবেন? একটা অ্যাডজেক্টিভ। মি তো আর অ্যাডজেক্টিভ হয় না, উত্তরকে মাই। আপনারা কি বুঝছেন ক্লিয়ারলি? হ্যাঁ, আচ্ছা, আবার একটা উদাহরণে আসেন। হি অথবা শি অবজেক্টস he objects to him নাকি he is taking decision? আবারও আসেন, ডিসিশন তো একটা আলাদা নাউন, সেটা হচ্ছে অবজেক্টিভ নাউন। আচ্ছা, ভালো কথা। তাহলে she objects to him নাকি he is taking? তাহলে টেকিংটা কি? নাউন না? হ্যাঁ, টেকিংটা কি? নাউন। তাহলে নাউনের সামনে কি বসাবেন? অ্যাডজেক্টিভ। মানে তার সিদ্ধান্ত নেওয়াটাকে সে বিরোধিতা করছে, তাহলে সিদ্ধান্ত নেয়া। তাহলে টেকিংটা কি? নাউন। আর যে নাউনের সাথে আইএনজি থাকে সেটা কি হয় বলেন? জেরান্ড হয়। আর জেরান্ডের সামনে কি দিবেন? পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, হিজ নাকি হার? হার কইতে আইলো এনে? এখানে হিজ বলতে আমি আরেকজনের কথা বুঝাচ্ছি। সে বিরোধিতা করছে। কার বিরোধিতা করছে? ওই যে ছেলেটা আছে তার সিদ্ধান্ত নেওয়াটাকে। কথা বুঝছেন? আরো উদাহরণ আসেন, আমি আরো বলতেছি আপনাদের দুই একটা। হুম হুম হুম, বুঝে নাই? জি, প্রশ্নটা কি করলেন আবার কোন তো? যে নাউনের শেষে আইএনজি থাকে সেই নাউনটাকে জেরান বলে। এই তো হিসাব। আমার কথা বুঝেন, এই পুরোটা কি নাউন না? পুরোটা তো নাউন। তাহলে যে নাউনের শেষে আইএনজি দেখবেন, সাফিক্স হিসেবে ধরেন না, যে নাউনের শেষে আইএনজি দেখবেন সেটা কি হবে? জেরান্ড হবে। আর এই নাউনটা গঠন করা হয় কিভাবে? ভার্বের সাথে আইএনজি দিয়ে। এখন বুঝছেন? আর যে নাউনের সাথে আপনি আইএনজি দেখবেন সেটা কি হবে? জেরান্ড হবে। কাহিনী শেষ। শেষের কথা বলছি, যোগ করার কথা বলিনি। তাহলে she objects to them নাকি they are shouting? লাস্ট অ্যান্সার আপনারা বলেন। আরো দিচ্ছে উদাহরণ। প্রথমটার অ্যান্সার কি? প্রেপোজিশন। প্রেপোজিশন পর ওয়ার্ড কয়টা? দুইটা। শেষেরটা কি? নাউন। নাউনের সামনে পসেসিভ অ্যাডজেক্টিভ। পরেরটা আসেন, উই টকড অ্যাবাউট আওয়ার লিভিং দিস প্লেস নাকি আস লিভিং দিস প্লেস?
আবার আমরা আলোচনা করলাম আমাদের এই জায়গাটাকে ছেড়ে যাওয়াটাকে, তাহলে আবার লিভিংটা কি নাউন, নাউনের সামনে কি দিবেন পজিটিভ অ্যাডজেক্টিভ, আর অ্যাবাউট দ্য প্রিপোজিশন দেখেন একই ফর্মুলা সব আগাইতেছে। এটা এই ভার্বের অবজেক্ট, বুঝছেন? কয়টা গেল? চারটা গেল না? 5 নম্বরে আসেন। এটা দিয়ে একটু আপনাদের 2 মিনিট ব্রেক দিব দেখার জন্য। ভাইবেন না ক্লাস শেষ হয়েছে? আরো আছে অনেকখানি, প্রোনাউন অনেক বড় কনসেপ্ট। আচ্ছা তাহলে সাবজেক্টিভ গেল, এরপরে আসেন 5 নাম্বার। কথা আগে বুঝেন, লিখেন না। বলেন তো এই বাক্যটা ঠিক না ভুল? আচ্ছা আমি দেখেন আপনার কাছে আমি সঠিক উত্তর চাই নাই, আমি জাস্ট আপনাকে বলছি এই বাক্যটা ঠিক না ভুল, তাই শেষ। পুরো ভুল? আচ্ছা প্যাস লাগছে না? শুনেন, এই বাক্যটা দেখতে ঠিক মনে হইতেছে কিন্তু বাক্যটা আসলে ভুল। ভুলটা কোথায়? এই বুক একবার এখানে ব্যবহার করছেন, আবার এখানে ব্যবহার করছেন, তাহলে একই নাউন একই বাক্যে একাধিকবার ব্যবহার করাটা একটা দোষ হয়, যে দোষের নাম হচ্ছে বাহুল্য দোষ, ইংলিশে বলা হচ্ছে রিডান্ডেন্সি। আস্তাগফিরুল্লাহ, গুরুচন্ডলী দোষ তোরে ভাই সাধু আর চলিত। আপনি তো দোষ করতে করতে যে কোন দোষের দিকে যাবেন একমাত্র আল্লাহ জানে ভাই। যেটা হচ্ছে আপনার বাহুল্য দোষ, ইংলিশে রিডান্ডেন্সি। ইংলিশের গুরুচন্ডলী দোষ বলতে কোনো কিছু নাই, মানে ইংলিশে আবার সাধু চলিত কি? যাই হোক, তাহলে কথা হচ্ছে একই নাউন একই বাক্যে 2 বার ব্যবহার করা উচিত না বা ঠিক না। তখন এই মাই বুকটাকে আমরা শর্ট করে কি লিখি? মাইন লিখি। এই তো কথা আগে বুঝুন। তাহলে মাইনটা কোন ফর্ম? পসেসিভ প্রোনাউন ফর্ম। মাইনটা কোন ফর্ম? পসেসিভ প্রোনাউন ফর্ম। তাহলে পসেসিভ প্রোনাউন ফর্মটা ব্যবহার করি কোন ক্ষেত্রে? নাউন যাতে বাক্যের মধ্যে আরেক ব্যবহার না হয় সেই জন্য। এটা তো কাজ। তাহলে এটাই লিখবেন 5 নাম্বার, যে বাক্যে যাতে নাউন একাধিকবার ব্যবহৃত না হয়, বাক্যে যাতে নাউন একাধিকবার ব্যবহার না হয় সেজন্য পসেসিভ প্রোনাউন ফর্ম বসে। আপনাকে এই ক্লাসের বি ভার্বের পর তো সাবজেক্ট হয়, শুধু এখানে অধিকার বোঝাইতেছে না। খাদিজা আপা কইছেন ঘুম পাড়ানো ক্লাস, আমি এবার ফাস্ট করলে বলেন যে আবার বলেন, এই এক জ্বালায় আছি। স্লো গেলেও বিপদ, তাড়াতাড়ি গেলেও বিপদ। আপনাদের তো তাও হচ্ছে খুব ধীরে ধীরে আস্তে আস্তে বলি, কিন্তু এটা তো আমার স্বাভাবিক স্পিড না, আমার স্পিড অনেক বেশি থাকে। দ্রুত বললে আপনারা আমার দিক চায় থাকবেন। ঠিক আছে, তাও তো মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু কথা মানে খুব যখন আমি বলি খুব দ্রুত বলি তখন আপনারা বলেন যে কি মাথার উপর দিয়ে গেল, তখন আবার ধীরে ধীরে বুঝান লাগে। এই তো যেমন আপনাদের এখানে দেখবেন যে ইংলিশে প্রায় 20-22টা ক্লাস থাকে না? এই 20-22টা ক্লাসই আমরা অ্যাডমিশনে যখন পড়াই তখন 10টা ক্লাসে শেষ করতে হয়। এই তো তাহলে 22টা ক্লাসকে যদি আমি 10টা ক্লাসে নিয়ে আসি তাহলে বুঝেন স্পিড কই ওঠান লাগে আমার। কথাই বুঝছেন? এবং আমি কিন্তু শুরুই করছি অ্যাডমিশন দ্বারা, মানে আমার জার্নির শুরুই কিন্তু অ্যাডমিশন দ্বারা। আমি কিন্তু বিসিএস পড়ানো শুরু করছি সর্বোচ্চ বছর দেড়েক হইলো, বছর দেড় দুই। মূলত আমার রুট কিন্তু অ্যাডমিশন, এবং আমার সবচেয়ে বেশি মজা লাগে অ্যাডমিশন পড়াইতে, বুঝছেন?
কারণ ওই যে ফ্রেশ মাথা, তার মধ্যে হচ্ছে ঢাকা ভার্সিটি যারা পরীক্ষা দেয় এরা হচ্ছে আগে থেকে এসএসসি ইন্টার একটু ভালো রেজাল্ট থাকে, ব্রেন ফ্রেশ পাওয়া যায়, আর ছোট তো মাথায় অত কিছু চিন্তা নেই, পড়াশোনা নিয়ে থাকে, এই জন্য ধুমায় পড়ান যায় ওটিতে। ওকে, এটা কি বোঝা গেছে? এই কনসেপ্ট একটু এখানে কাজে লাগান, এই যে একই কনসেপ্ট একটু বলেন তো যে আ ফ্রেন্ড অফ মাই ফ্রেন্ডস, এটা কি ঠিক আছে? এটা হচ্ছে ভুল আছে। ভুলটা কোথায়? ফ্রেন্ড তো দুইবার ব্যবহার করছেন, তখন কি করা লাগে? এই মাই ফ্রেন্ডসটাকে শর্ট করে কি লেখা লাগে? আ ফ্রেন্ড অফ মাইন। এই প্রশ্ন অসংখ্যবার আসছে। আ ফ্রেন্ড অফ মাইন মানে কি? আমার বন্ধুদের একজন। আমরা কিন্তু কথা বলার সময় বন্ধু দুইবার উল্লেখ করি না, কখনোই এরকম বলি আমার বন্ধুদের মধ্যে একজন বন্ধু, না, জাস্ট আমার বন্ধুদের মধ্যে একজন। তাহলে ফ্রেন্ড অফ মাইন। একইভাবে আবার যদি বলা হয় আ ব্রাদার অফ ইয়োর ব্রাদার্স নাকি ইয়োর্স, উত্তর একইভাবে আবার ইয়োর্স। আবার কোন? মাই টিচার ইজ বেস্ট বললেই তো হইল, অ্যাকচুয়ালি তো আবার টিচার বলার দরকার নাই। আমরা কিন্তু অনেক ভুল বলি, যেমন একটু দেখেন, আমরা বলি না দিস ইজ মাই ওন হ্যান্ড, বলি এরকম দেখছেন? আচ্ছা, আমরা বলি না এটা আমার নিজের হাত। কথা হচ্ছে আমার মানে নিজের বোঝায়, এই মাই আর ওন কখনো একসাথে হয় না, ঠিক আছে? তখন ওনটাকে বাদ দিতে হয়। জাস্ট অ্যান্সার কি? দিস ইজ মাই হ্যান্ড। আবার যদি বলা হয় এরকম একটা কোশ্চেন ছিল, আই হ্যাভ মাচ ওয়ার্ক ইন শূন্যস্থান। যে দুটো অপশন নিয়ে কনফিউশন সে দুটো লিখি, বাকি দুটো না লিখি আমি। এ আর বি নাম্বারটা বলেন তো, আই হ্যাভ মাচ ওয়ার্ক ইন হ্যান্ড নাকি ইন মাই হ্যান্ড? ভাই ক্লাস শেষ করতে আরো 15 মিনিট যাবে। শুনেন, আই হ্যাভ মাচ ওয়ার্ক, আই একবার উল্লেখ করছেন না? আচ্ছা, হাতে কাজ কি মানুষের হাত বুঝেন নিজের হাত বুঝে? নিজের হাত বুঝলে তার নিজের কথাটা উল্লেখ করার দরকার নাই, উত্তর হ্যান্ড। আমার কথা বুঝছেন? মানে যতটুকু সম্ভব বাহুল্যতা পরিবর্জন করবেন, মানে হচ্ছে শর্ট করবেন। এই ক্লাসে নি, পরের ক্লাসের? ও আচ্ছা, সরি, আপনাকে প্রথম দেখলাম। ওকে, এখন হেডলাইন দেন, রিলেটিভ প্রোনাউন। দেন হেডলাইন। জাস্ট দুইটা কনসেপ্ট আছে, আমি শেষ করে দিই দুইটা কনসেপ্ট বলে। জুম ক্লাসগুলিকে রেকর্ড থাকে, এটা ভাই ম্যানেজমেন্ট বলতে পারে, রেকর্ড থাকে? তাহলে থাকলোই। আচ্ছা, ঠান্ডা মাথায় একটা কথা আগে বুঝবেন, কিচ্ছু লিখবেন না, পুরো কথা আগে বুঝবেন। রিলেটিভ মানে কি? সম্পর্ক। তাহলে রিলেটিভ প্রোনাউন অবশ্যই সম্পর্ক তৈরি করে। সম্পর্ক তৈরি না করলে কি রিলেটিভ বলা যাবে তাকে? তাহলে বলার কিন্তু কোনো অপশন নাই। আচ্ছা, লিখবেন না। রিলেটিভ প্রোনাউন যদি বলেন কয়টা, বেসিক্যালি হচ্ছে তিনটা। বেসিক্যালি কয়টা? তিনটা। কে কে, হু, হুইচ আর হচ্ছে দ্যাট, এই তিনটা। আবারও কি কি বলেন? হু, হুইচ, দ্যাট। এই হু এর সাথে কানেকশন হচ্ছে হুমের, আরেকটা আছে হচ্ছে হুজ। দেখবেন ওই যে সাবজেক্টিভ অবজেক্টিভ লেখার সময় তিনটা পরপর লিখছিলাম, হু সাবজেক্টিভ, হুম অবজেক্টিভ আর হুজটা কি পসেসিভ, মনে আছে?
তাহলে রিলেটিভ প্রোনাউন মূলত কয়টা? 5টা। কে কে? হু, হুম, হুজ, হুইচ, দ্যাট। অনেক টিচার বা বইতে বলে হোয়াট একটা রিলেটিভ প্রোনাউন, হোয়াট। হোয়াট কিন্তু রিলেটিভ প্রোনাউন হওয়াটা একটা টাফ, মানে এটা আলাদা অ্যাপ্লিকেশন আছে, ওটা ক্লজে গেলে আমরা দেখব। তাহলে আবারও বলেন, রিলেটিভ প্রোনাউন মূলত কয়টা ভাই? 5টা। কি কি? হু, হুম, হুজ, হুইচ, দ্যাট। এখন কথা হচ্ছে, ঠান্ডা মাথায় কথা বুঝেন। সাপোজ আমি আপনাকে বললাম যে আই নো হু ডিড ইট, তাহলে বলেন তো এই বাক্যের মধ্যে রিলেটিভ প্রোনাউন কোনটা? বলেন কোনটা? এই বাক্যে রিলেটিভ প্রোনাউন নাই। এই বাক্যে কোন রিলেটিভ প্রোনাউন নাই। কেন নাই? কারণ যদি আপনাকে বলা যায় যে এখানে হু সম্পর্ক স্থাপন করছে কার সাথে, কাউকে দেখাইতে পারতেছেন? কোনো অপশনই নাই। অর্থাৎ এই বাক্যে কি নাই? রিলেটিভ প্রোনাউন নাই। তাহলে কিভাবে হবে? সাপোজ আমি আপনাকে বললাম যে আই নো দ্য ম্যান হু ডিড ইট, আমি সেই লোকটাকে জানি যে সে কাজটা করছে। তাহলে এই হুটা কার সাথে সম্পর্ক স্থাপন করে? দা ম্যানের সাথে। এই তো। তাহলে দেখেন, যখন সম্পর্ক স্থাপন করছে তখন তারা কি হিসেবে কাজ করে? রিলেটিভ প্রোনাউন। আর যখন সম্পর্ক স্থাপন করে নাই তখন সেটা রিলেটিভ প্রোনাউন হওয়া পসিবল না। তাহলে প্রথম কথা খাতায় লিখবেন, রিলেটিভ প্রোনাউন সর্বদা কোনো না কোনো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে। রিলেটিভ প্রোনাউন সর্বদা কোনো না কোনো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে। হি ইজ মাই ওন ব্রাদার, না ভাই, হি ইজ মাই ব্রাদার, কাহিনী শেষ। ওন বলার দরকার নেই। রিলেটিভ প্রোনাউন সর্বদা কোনো না কোনো নাউন বা প্রোনাউনের সাথে, আপনার শর্ট ফর্ম এনপি লিখেন না, আবার বাসায় গেলে নো প্রবলেম বুঝবেন। হ্যাঁ, ফুলটা লিখবেন। লিখছেন? আচ্ছা, তাহলে কোনো না কোনো কার সাথে কি স্থাপন করবে? সম্পর্ক স্থাপন করবে। এখন এই বাক্যটা দেখতেছেন না, আই নো হু ডিড ইট, এই বাক্যটা লেখা সাইডে লিখে রাখেন রিলেটিভ প্রোনাউন নাই। লিখছেন? আর পরেরটা লিখবেন, আই নো দ্য ম্যান হু ডিড ইট। এখানে হুটা সম্পর্ক স্থাপন করে কার সাথে? দ্য ম্যানের সাথে। তখন এই বাক্যে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। সাইফুল্লাহ ভাই, ক্লান্ত হইলে রেস্ট নেন, পরে ক্লাস করেন। ক্লাস শর্ট করার অপশন আমার হাতে নাই। কম পড়লেও দোষ, বেশি পড়লেও দোষ। সমস্যা নেই, আমার ক্লাস আমি আমার গতিতে আগাবো। কারো যদি আপনাদের অফলাইনেও বলি, কারো যদি ক্লাস ভালো না লাগে, ইউ ক্যান লিভ, সোজা হিসাব। লিখছেন? আচ্ছা, এখন আসেন এখান থেকে বেসিক্যালি দেখা যায় যে কোশ্চেন গুলা, প্রথমত আসেন টাইপ 1। না না না, নেক্সট ক্লাস কি 11টায়? পরে আসেন। টাইপ 1 দিছেন? আচ্ছা, কথা আগে ঠান্ডা মাথায় বুঝেন। লিখবেন না? বলুন তো বাক্য ঠিক না ভুল?
আচ্ছা, কনফিউজ হয়েছেন? এই বাক্যটা দেখেন একটু ঠান্ডা মাথায়, এখানে রিলেটিভ প্রোনাউন কোনটা? একটু আগে আমি আপনাকে বললাম যে কোনো না কোনো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করবে। এখন একটু বলেন তো, আপনি যার সাথে সম্পর্ক স্থাপন করবেন তাকে কি দূরে রাখবেন না কাছে রাখবেন? এই তো হিসাব, মানে সম্পর্কটা হয়ে যাবে বৈধ সম্পর্ক। এখানে হু কি কখনো টলের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে না, কারণ আবারও বললাম সম্পর্ক স্থাপন করবে কার সাথে? কোনো না কোনো নাউন বা প্রোনাউনের সাথে। এখানে কি তারাই কোনো নাউন বা প্রোনাউন আছে? এখন ঠান্ডা মাথায় আসেন, হুটা বোঝায় কাকে? দা ম্যানকে। তাহলে এই যে দা ম্যান লিখলাম, এই হুটাকে কান ধরে কার কাছে টেনে আনবেন? দা ম্যানের কাছে। তাহলে হু যখন চলে আসছে তখন এটা কি বাকি থাকবে? তাহলে এটাও চলে আসবে, মানে কনজাংশন চলে আসছে তো ক্লজ অটোমেটিক চলে আসে। তাহলে হু স্টোল মাই ব্যাগ। এখন বাকি অংশ আসেন, ওয়াজ স্টোল। তখন কিন্তু দেখেন আগের সম্পর্কটা ছিল হচ্ছে অবৈধ, কারণ সম্পর্কটা ঠিক জায়গায় বসে নাই, অর্থাৎ প্রথম বাক্যটা ভুল, সেকেন্ড বাক্যটা কারেক্ট, কারণ এখানে হুটা কাকে বোঝায়? দা ম্যান কে বোঝায়। তাহলে নিয়মটা কি দাঁড়াইলো ভাই? রিলেটিভ প্রোনাউন যাকে বোঝায় ঠিক তার পরেই বসে, এই তো, এটাই লিখবেন টাইপ 1। রিলেটিভ প্রোনাউন যাকে বোঝায় ঠিক তার পরেই বসে। রিলেটিভ প্রোনাউন যাকে বোঝায় ঠিক তার পরেই বসে। বুঝছেন? কখনো দূরে যায় না, এটা লিখেন। সাবজেক্ট হইতে পারে, ডিপেন্ড করে বাক্য কিভাবে গঠন করছেন। দিছেন? টাইপ 1টা কি ক্লিয়ার? এখানে হু বসে ব্যক্তির সাথে, হু হুম এরা বসে ব্যক্তির সাথে, হুইচ আর দ্যাট বসে কার সাথে? বস্তুর সাথে। আবার একটা যদি বাক্য বলা হয়, এটা লিখার দরকার নাই, ঠান্ডা মাথায় জাস্ট বোঝেন। The tree is ancient that stands here. বলেন তো বাক্য ঠিক না ভুল? অ্যানশিয়েন্ট মানে প্রাচীন। বাক্যটা কিন্তু আবারও ভুল, কারণ এখানে দ্যাটটাই কখনো অ্যানশিয়েন্ট কে বোঝায়? তাহলে বাক্যটা হবে কি? দা ট্রি, এই দ্যাটটাকে কান ধরে টেনে আনেন আগে। তাহলে দ্যাট স্ট্যান্ডস হিয়ার ইজ অ্যানশিয়েন্ট। ওকে, দেখেন এখন সম্পর্কটা আমরা ঠিকঠাক করতে পারছি। এই দ্যাটটা বসতেছে কার সাথে? দা ট্রির সাথে। এই যে সম্পর্ক এখন ঠিকঠাক। ক্লিয়ার? টাইপ 2 and the last type. দিছেন? আচ্ছা, আগে বলেন ইট ইজ আই নাকি ইট ইজ মি? ইট ইজ আই। সাবাস। এখন আমাকে বলেন হু ইজ নাকি হু আর রেসপন্সিবল? ঠান্ডা মাথায় বুঝেন, উত্তর ইজও না, উত্তর আরও না। উত্তর কোনটা? এম। কেন এম? এই হুটা কাকে বোঝায়? আই কে। তাহলে হু এর কাজ হচ্ছে আই এর সাথে এম এর সম্পর্ক স্থাপন করা। কথা কি বোঝা গেছে? তাহলে একটা জিনিস বুঝেন, এই হুটা কোন প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। এরপরে কি আছে? ভার্ব থাকে না? এই ভার্বটা কি অনুযায়ী বসবে? রিলেটিভ প্রোনাউনের আগের নাউন বা প্রোনাউন অনুযায়ী বসবে। তাহলে এখন নিয়মটা আমার সাথে ঠান্ডা মাথায় লিখেন।
তাহলে লিখবেন রিলেটিভ প্রোনাউনের পর কোনো ভার্ব থাকলে সেই ভার্বটি হবে রিলেটিভ প্রোনাউনের আগের নাউন বা প্রোনাউন অনুযায়ী। রিলেটিভ প্রোনাউনের পর কোনো ভার্ব থাকলে সেই ভার্বটি হবে রিলেটিভ প্রোনাউনের আগের নাউন বা প্রোনাউন অনুযায়ী। মানে এক কথায় রিলেটিভ প্রোনাউন কখনো ভার্ব গঠন করে না, মানে ভার্ব নির্ধারণ করেই না। তাহলে এখন একটু বলেন তো বলেন, আই নো দ্য ম্যান হু হ্যাজ নাকি হ্যাভ? দেখেন হুটা কাকে বোঝায়, ম্যান না মেন? মেন। সিঙ্গুলার না প্লুরাল? তাহলে পরবর্তী ভার্বটাও কি হবে? এই যে লিসেন, হুম, অল, ও বুঝছি, প্রবাদের কথা কইছেন। ম্যান সিঙ্গুলার, মেন প্লুরাল, ক্লিয়ার পুরোটা? যাক, প্যারা থেকে মুক্ত হইলেন। কোনটাই যে এটা অলসো বলতে অল ইজ ওয়েল। আরে এই অল সেটটা এমনি লেখেন না, এটা তো অল ইজ রে ভাই। কোন প্রণাম আপনি বলেন, একটু আগে তো বললেন। এই তো হিসাব। আবারও বলি, আই নো দা মেন, এখানে হু এর আগে কে আছে? মেন। এটা কি প্লুরাল এবং ভার্বটা কি সেই অনুযায়ী বসান, হ্যাভ হবে। ডান। আচ্ছা, কারো কোনো কোশ্চেন? আর দা মেন দ্বার নির্দিষ্ট করে ফেলছে তো কি হয়েছে? নির্দিষ্ট করলাম, অনেকগুলো নির্দিষ্ট করলাম, সমস্যা তো নাই। এই দা নিয়ে প্যারা খান আপনারা রে ভাই, দা নিয়ে প্যারা খান না। এটা আছে মেন, আমি যদি আপনাকে বলতাম ম্যান, তাহলে মেনের পর আপনি কি দিতেন? হু হ্যাভ। আর যদি ম্যান থাকে তাহলে কি দিতেন? হ্যাজ দিতেন। সমস্যা এটাই, এটাই তো হচ্ছে। তাহলে হু এর আগে কি, আগে কি আছে দেখা লাগবে। এখানে আছে প্লুরাল, ভার্ব প্লুরাল, এখানে আছে সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, কাহিনী শেষ। এতটুকুই তো। ওকে, ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো ভালো থাকেন। বলেন, আপনি ভাবেন তো। আপনার কি বিসিএস এর ক্লাসও আছে? বিসিএস এর ক্লাস নাই? কার কার আছে? হ্যাঁ, আফা কোন? এই প্রশ্নটা হোয়াট ইজ অল দ্য নয়েজ, এখানে দা অনেক জায়গায় অল অ্যাডজেক্টিভ লেখা, অনেক জায়গায় প্রোনাউন লেখা। বিপদে পড়ছেন। আচ্ছা, অল দা নাকি অল দিস? দুইটা দুই জায়গায় আছে, যদি কোথাও দিস আছে, কোথাও দা আছে। কি রে ভাই, খাওয়া দাওয়া করেন আপনি এনে? না স্যার, আমরা শেয়ার দেই ক্লাস। এটা অ্যাকচুয়ালি কি দিস দেখছেন না দা দেখছেন? এটা একটু দি বলেন। বেশি দেখছি, একটা একটা বইয়ে দেখছি দিস। যদি দা দেখেন তাহলে, যদি সব জায়গায় দি।